এর ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদের কিভাবে আপনারা খুব সহজেই বিভিন্ন ফ্রি টুলসের সাহায্যে এবং কিছু পেইড টুলসের সাহায্যে ফ্রিতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন কোনো প্রকার পেইড টুলস না কিনে। ঠিক আছে, তো এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার এবং খুবই টাইম কনজিউমিং। প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করা, লং টেল কিওয়ার্ড বের করা, সেটার অল ইন টাইটেল ভ্যালু বের করা, সেটার অল ইন ইউআরএল ভ্যালু বের করা, কিওয়ার্ড ডিফিকাল্টি বের করা, এরপর হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিসের কথা যদি বলি, তো সেক্ষেত্রে আপনারা হয়তো দেখতে পারবেন যে কোনো কিওয়ার্ডের কম্পিটিটরদের অ্যানালাইসিস করা, কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক কীরকম, তাদের ডিএপিএ কীরকম, পেজ অথরিটি, ডোমেন অথরিটি কীরকম, তাদের ট্রাস্ট অথরিটি কীরকম, অথবা তারা কি পরিমাণ কন্টেন্ট তাদের ওয়েবসাইটে দিয়েছে, কন্টেন্টের ওয়ার্ড কাউন্ট বের করা, এবং আরও যদি বলি আমি আপনাদেরকে, সেটা হচ্ছে যে তারা কি মাল্টিমিডিয়াগুলো ইউজ করেছে সেটা চেক করা, তারা কোনো ইমেজ ইউজ করেছে কিনা, কোনো ইনফোগ্রাফিক ইউজ করেছে কিনা, অথবা তারা তাদের যে টাইটেল বা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে সেই কিওয়ার্ডটা তারা কতটুকু অপটিমাইজ করেছে তাদের ওয়েবসাইটে। এই বিষয়গুলো ওভারঅল যদি ম্যানুয়ালি চেক করতে যান, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। আমরা দেখেছিলাম এক্সেল শিটে এগুলো দেওয়া। তো এইগুলো আসলে এখন অনেকটা, এটা যে স্টিল ওয়ার্ক করে না তা না, কিন্তু অনেক ব্যাকডেটেড বলতে পারি আমি এখন এই জন্য, কারণ এসইও ইন্ডাস্ট্রিতে এখন পুরোপুরি সম্পূর্ণ ডিপেন্ড হয়ে গিয়েছে মানুষ টুলসের উপরে। ঠিক আছে, আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখছেন, আপনার ওয়েবসাইট রয়েছে, আপনি সেখানে আপনি এসইও প্র্যাকটিস করবেন, আর আপনি যদি বলেন যে আমার ইনভেস্ট করার টাকা নেই, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই ইন্ডাস্ট্রিতে আইসেন না। কারণ এসইও এখন ওই পর্যায়ে নাই আপনি ফ্রিতে সবকিছু করবেন, ফ্রিতে সব রিসার্চ, ফ্রিতে সবকিছু, কন্টেন্ট রাইটারের পিছিয়ে কোনো টাকা দিবেন না, সবকিছু মানে ফ্রিতে যদি করতে চান, তাহলে এই ইন্ডাস্ট্রিতে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি 1 মাস 2 মাস 3 মাস কাজ করবেন, আপনার ওয়েবসাইট পেনাল্টি খেয়ে একবারে গুগলে খুঁজেই পাওয়া যাবে না। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে স্প্যাম স্কোর বেড়ে আপনার ওয়েবসাইটটা পার্মানেন্টলি গুগল থেকে রিমুভ হয়ে যাবে। ওয়েবমাস্টারের গাইডলাইন আপনি কি করবেন, ব্রেক করবেন। সো সব কিছু মিলে আমি আপনাদেরকে যেটা বলবো, এসইও ইন্ডাস্ট্রিটা হচ্ছে এখন বিভিন্ন সফটওয়্যার বা টুলসের উপরে এখন বেস্ট করে সবাই এটার উপরে কি করে নির্ভরশীল হয়ে গিয়েছে। সো টুলস আমাদের ইউজ করতে হবে। আমরা গত আগের ভিডিওতে আপনাদের ফ্রিতে দেখেছিলাম, ফ্রিতে যারা করতে চান তাদের জন্য সেই প্রসেসটা লেন্দি প্রসেসটা, বাট টুলসের সাহায্যে কত ফাস্ট, কত মানে দ্রুত আমরা কিভাবে কোয়ালিটিফুল কি পেতে পারি, কিওয়ার্ড পেতে পারি, সেটা আজকের ভিডিওতে আমরা আসলে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা কম্পিটিশন অ্যানালাইসিস নিয়ে আপনাদেরকে একটা সিঙ্গেল ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং কিছু প্রো টিপস দিব কিওয়ার্ড ফাইন্ড আউট করার ক্ষেত্রে। তো প্রথমে আসি, আমরা একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমি ব্যক্তিগতভাবে তাদের থেকে গ্রুপ বাই টুলস ব্যবহার করি, এবং আমার বেশ কিছু টুলস কিনা রয়েছে, এবং মান্থলি সাবস্ক্রিপশন বেসে আমি আসলে এই ওয়েবসাইটে টাকা দিই। আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে এসইও টুল ভিডি। দুইটাই মোটামুটি ভালো, বাংলাদেশে মানে মোটামুটি বড় বড় যে সকল মার্কেটার রয়েছে সবাই আসলে এই দুইটা কোম্পানি থেকেই ম্যাক্সিমাম তারা কি করে গ্রুপ বাই টুলসগুলো ব্যবহার করে। তো ডিজিটাল ভিশন, এটার ওনার হচ্ছে নাহিদ ভাই, ওনার সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক রয়েছে, ফেসবুকে ওনার সাথে আমি কানেক্টেড আছি। তো সাপোর্টটা খুবই চমৎকার, সাপোর্টের কথা বললেই না। এখানে আপনি পেয়ে যাবেন কিওয়ার্ড রিসার্চ করার জন্য টুলস, সব ধরনের টুলস এখানে পাবেন, গ্রামারলি, কিওয়ার্ড ফাইন্ডার, ঠিক আছে, মানে ওয়ার্ড হারো, মানে যেগুলো দরকার অ্যাকচুয়ালি। এইচআরএফ ড্যাশবোর্ডে আসলাম, এইচআরএফ ড্যাশবোর্ডে আসার পরে তো আমরা কথা বলছিলাম কিওয়ার্ড রিসার্চ নিয়ে, এবং আমরা এইচআরএফ ড্যাশবোর্ডে রয়েছি। তো আসলে এইচআরএফটা কেন ইউজ করব, ওই যে একটা কথা রয়েছে যে মানে হার্ড ওয়ার্ক করার থেকে স্মার্ট ওয়ার্ক করাটা অনেক বেশি জরুরি। তো এই সময় যদি আপনি রিসার্চের পিছে যদি 10টা কিওয়ার্ড ফাইন্ড করার জন্য যদি আপনি টানা 2 সপ্তাহ ধরে কাজ করে গেলেন, ম্যানুয়ালি প্রসেসে কাজ করে গেলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম কনজিউম ব্যাপার হচ্ছে, এবং আপনার কিন্তু কাজ করার জন্য স্টার্ট করতে কিন্তু লেট হয়ে যাচ্ছে। এই ধরনের ছোট ছোট টুলস ইউজ করে আপনি খুব কত সহজে লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন, আজকের ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে কিওয়ার্ড এক্সপ্লোরার, এটা নিয়ে কথা বলি। কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা, এটা নিয়ে আমরা কথা বলবো। এখানে দেখেন, আপনি প্রত্যেকটা কিওয়ার্ড ফিল্টার করে একটা একটা করে কিওয়ার্ড এখানে দিতে পারেন কমা দিয়ে দিয়ে, বাট আমরা একটা কিওয়ার্ড দিব। এটা কোন জায়গার জন্য আপনি রিসার্চ করবেন, আপনি গুগল, ইউটিউব, অ্যামাজন, বিং, ইয়াহু, ইন্ডেক্স, মোর, আরো কিছু এখানে আপনাকে কি করছে, সাজেস্ট করছে যে আরো কিছু প্ল্যাটফর্মের জন্য আপনি কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো প্রথমে আমরা কি করবো, একটা আমরা কিওয়ার্ড সিট কিওয়ার্ড দিয়ে নেব। ঠিক আছে, তো সিট কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা কি করব, এখানে আমরা ধরলাম হচ্ছে, আমরা লিখলাম হচ্ছে, আচ্ছা এখানে আমরা লিখলাম হচ্ছে ব্যাকপ্যাক। এটা কোন কান্ট্রির জন্য আমি আসলে এই কিওয়ার্ডের নিয়ে রিসার্চ করব, সেটা সেই কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা যেই কান্ট্রির জন্য amazon.ca নিয়ে কাজ করলে ক্যানাডা সিলেক্ট করে দেবো, amazon.com নিয়ে কাজ করলে ইউএসএ সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এরপর যদি আমরা ইউনাইটেড কিংডম নিয়ে কাজ করি তাহলে .co.uk, বা এখানে যে ইউনাইটেড কিংডম এটা সিলেক্ট করে দেবো। যে কান্ট্রির জন্য যেই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করতে চাই সেই কিওয়ার্ডটা এখানে আমরা সিলেক্ট করে দিয়ে দিব। দেন আমরা আমরা কি করব, এই যে সার্চ ভলিউমে ক্লিক করব। ঠিক আছে, তো সার্চ ভলিউমে ক্লিক করার পর আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ড সম্পর্কে দেখেন খুব সুন্দর একটা ওভারভিউ কিন্তু আমাদের কি দিচ্ছে, এই ব্যাকপ্যাক শব্দটার সার্চ ভলিউম কত রয়েছে, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত রয়েছে, এটা সিপিসি কত রয়েছে, কতগুলো ক্লিক
মান্থলি প্রথম পেজে যারা রয়েছে সিআরপিতে তারা পাচ্ছে। তো এরকম অনেকগুলো রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। গ্লোবাল সার্চ ভলিউম কত রয়েছে, গ্লোবাল এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম রয়েছে মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা সার্চ ভলিউম রয়েছে 6,60,000 কে, হ্যাঁ অর্থাৎ 6,60,000-এর মতো। এরপরে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের জন্য আমরা দেখেছিলাম এই কিওয়ার্ডটা, ইউনাইটেড স্টেটে এটা সার্চ ভলিউম রয়েছে 1,86,000 কে। এখন আমরা এই কিওয়ার্ডটা থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো দুইভাবে আমরা এই কিওয়ার্ডটা থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। প্রথমে হচ্ছে এই কিওয়ার্ডের এগনেস্টে বা এই কিওয়ার্ডের সাথে যে আরো কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখেন কিওয়ার্ড আইডিয়া, এখানে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া রয়েছে ব্যাকপ্যাক রিলেটেড, প্রত্যেকটার ভিতরে ব্যাকপ্যাক রয়েছে এবং কিছু ওয়েবসাইটের এসিআরপিতে প্রথম 10টা পেজের রেজাল্টগুলো এখানে দেখাচ্ছে এবং তাদের যে এসিআরপি রেজাল্টে যে সকল ওয়েবসাইট রয়েছে তাদের কিছু ডেটা দেখাচ্ছে। তো আমরা যেটা করবো, আমরা এই কোনো কিওয়ার্ড লিখে কিওয়ার্ড এক্সপ্লোরারে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এখানে যে রয়েছে ম্যাচিং টার্মস অথবা রিলেটেড টার্মস, এই অপশনটাতে আমরা যাবো। তো আমরা ম্যাচিং টার্মসে যদি আমরা একটু যাই, তখন দেখেন এই কিওয়ার্ডের সাথে যতগুলো ম্যাচিং কিওয়ার্ড রয়েছে, যেমন দেখেন মিনি ব্যাকপ্যাক, হ্যাঁ জেন স্পোর্ট ব্যাকপ্যাক, ঠিক আছে, এরপর হচ্ছে ব্ল্যাক ব্যাকপ্যাক, অনেক ধরনের কিছু ব্যাকপ্যাকের এখানে কি রয়েছে আপনাকে কিওয়ার্ড সাজেশন করছে। দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু এখানে আবার কি দিয়েছে, সার্চ ভলিউমও দিয়ে দিয়েছে। তো এইখানে এই যে রিলেটেড টার্মস অথবা এই যে ম্যাচিং টার্মসে গেলে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। তো এখন প্রথমে আসি এই যে কিওয়ার্ডগুলোর ভিতরে আমরা কিভাবে লং টেল কিওয়ার্ড খুঁজে বের করবো বা কিভাবে এই কিওয়ার্ডগুলো থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লো ডিফিকাল্টির কিওয়ার্ডগুলো খুঁজে পাবো, ঠিক আছে। তো অনেকে বলতে পারবেন যে আসলে এইচআরএফ এর লো ডিফিকাল্টি কোনগুলো। এই যে দেখেন এখানে একটা দেখাচ্ছে যে একটা মানে ব্র্যান্ডের একটা কিওয়ার্ড দেখাচ্ছে, এই যে গুচি ব্যাকপ্যাক, এটার কিওয়ার্ড মানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 4। তো এই কিওয়ার্ডটা আমাদের নেওয়া ঠিক হবে কিনা। আমরা প্রথমে আপনাদের বলেছি আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো আমরা সবসময় লং টেল কিওয়ার্ডগুলোকে প্রাধান্য দেবো। যে কোনো কিওয়ার্ডের সিট কিওয়ার্ড নিয়ে যখন আমরা রিসার্চ করা শুরু করবো সবসময় লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবো এবং সেগুলো সবসময় লো কম্পিটিটিভ হয়। তো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য আমরা যেটা করবো, এই যে ওয়ার্ড কাউন্ট নামে এখানে একটা অপশন রয়েছে, এখানে এই যে একটা এক ওয়ার্ডের এটা একটা কিওয়ার্ড। তো আমরা মিনিমাম চাচ্ছি কি, মিনিমাম যেন 6 থেকে 7। আমি সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে লং টেল কিওয়ার্ডগুলো পছন্দ করি। তো আমি কি করছি, এখানে 6 ওয়ার্ড, ম্যাক্সিমাম এখানে 9 ওয়ার্ড পর্যন্ত আমি নিব, ঠিক আছে। অর্থাৎ আমি যে কিওয়ার্ডগুলো খুঁজছি এই কিওয়ার্ডগুলো 6 থেকে 9 ওয়ার্ডের ভিতরে হলে ভালো, ঠিক আছে। এবার দেখেন অটোমেটিকলি কিন্তু সে কি করছে, এই এখানে যে আমাদের যে এই লাখ লাখ কিওয়ার্ডের থেকে শর্ট আউট করে শুধুমাত্র যেই কিওয়ার্ডগুলো 6 ওয়ার্ড থেকে 9 ওয়ার্ডের ভিতর রয়েছে সেই কিওয়ার্ডগুলো একটা লিস্ট আমাকে করে দিয়েছে এবং সেগুলো দেখেন সার্চ ভলিউমও কম। এখন এখানে দেখেন অনেক ধরনের ব্র্যান্ড নেম আসছে, অনেক ধরনের মানে ইরিলিভেন্ট কিওয়ার্ড আমার আসছে। তো আমি কি করব, আরো স্পেসিফিক করার জন্য ধরা যাক আমি এই 1,98,365টা কিওয়ার্ডের মধ্যে আমি শুধুমাত্র বাই ইন্টেনশন যে সকল কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করব। তো সেটার জন্য আমরা কি করব, সেটার মধ্যে যে ইনক্লুড একটা অপশন রয়েছে, এখানে দেখেন ইনক্লুড অপশনে আমি কি করব, লিখে সার্চ দিব হচ্ছে বেস্ট, হ্যাঁ, অথবা যে কিওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে টপ, অথবা যে কিওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে ভার্সেস, এই ধরনের কিওয়ার্ড আমি এখান থেকে পিক করব। তো আমি কি করলাম, অ্যাপ্লাই দিলাম। এবার এই যে 1,93,000 কিওয়ার্ডের ভিতরে এই যে দেখেন আমার এখানে ইনক্লুড, আচ্ছা অল ওয়ার্ড, আচ্ছা এনি ওয়ার্ড দিতে হবে আমার এখানে, ঠিক আছে। তো এনি ওয়ার্ড দিলাম, অর্থাৎ এই তিনটা কিওয়ার্ডের যে কোনো একটা কিওয়ার্ড পেলেই সেই কিওয়ার্ডটা আমার জন্য পিক করছে। দেখেন এখানে কি বলছে, বেস্ট ট্রাভেল ব্যাকপ্যাক ক্যারি অন, বেস্ট শব্দটা আমরা দিয়েছিলাম এখানে, ট্রাভেল ব্যাকপ্যাক এটা নিয়ে আমরা রিসার্চ করছি, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 45। এখন দেখেন এখানেও কিন্তু কতগুলো কিওয়ার্ড রয়েছে, 11,800 কিওয়ার্ড রয়েছে। আমরা দেখেন 3-4 লাখ কিওয়ার্ড থেকে খুব দ্রুত কিন্তু কিওয়ার্ড কি করে ফেলছি, বের করে ফেলতে পারছি, ঠিক আছে। তো আরো আমাকে কি করতে হবে, স্পেসিফিক করতে হবে। দেখেন এই এত হাই ডিফিকাল্টির কিওয়ার্ড নিয়ে আমরা কি করতে পারবো না, প্রথম অবস্থায় কাজ করতে পারবো না। আমাদের সার্চ ভলিউমও থাকতে হবে এমন কিওয়ার্ড দরকার এবং যেটার কি কম্পিটিশনও কোন এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। দেখেন বেস্ট ডগ ব্যাকপ্যাক, হ্যাঁ, ক্যারিয়ার ফর হাইকিং, এটা একটা ডগের জন্য একটা ব্যাকপ্যাক খুঁজছে স্পেসিফিক ভাবে। তো আমরা কি করতে পারি, এখানে এই যে কেডিটাকে আমরা এখানে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। আমরা কি করতে পারি, ম্যাক্স কেডি আমাদের থাকবে 0, স্টার্ট কেডি থাকবে 0, অর্থাৎ 0 কেডি যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি একবার নাই, ওই ধরনের কিওয়ার্ড আমরা সরাসরি এখান থেকে ফার্স্টে দেখতে পারি। দেখেন ওরকম কিওয়ার্ডও রয়েছে এখানে 62টা যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি নাই। তো দেখেন সেখানে দেখেন এই যে বেস্ট, হ্যাঁ বেস্ট অনেকগুলোতে বেস্ট রয়েছে, অনেকগুলোতে ভার্সেস রয়েছে, ঠিক আছে। সার্চ ভলিউম অনেক কম রয়েছে। যেমন দেখেন বেস্ট ফিশিং ব্যাকপ্যাক উইথ রড হোল্ডার, ঠিক আছে, একটা কিওয়ার্ড আমরা এখানে পেলাম। এই কিওয়ার্ডটা কি, বেস্ট ফিশিং ব্যাকপ্যাক উইথ রড হোল্ডার, মানে আমরা একটা ব্যাকপ্যাক খুঁজছি যেটার ভিতরে রড হোল্ডারও থাকতে হবে, যেটা দিয়ে আমরা ফিশিং করতে পারবো। এটা সার্চ ভলিউম 100 দেখাচ্ছে, বাট এইচআরএফ এ যে সার্চ ভলিউমটা দেখায় এটা সবসময় অ্যাকুরেট হয় না, এটার থেকে এখানে যেটা দেখায় এটা কম দেখায়। আপনি যদি গুগলে যদি সার্চ করেন, আমরা যদি গুগলে যাই, আমরা যদি এই কিওয়ার্ডটা যদি আমরা যদি গুগলে একটু সার্ফার দিয়ে যদি দেখার চেষ্টা করি যে এই কিওয়ার্ডের অ্যাকচুয়ালি এটা সার্চ ভলিউম কত রয়েছে, তো আমরা এখান থেকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, বেস্ট ফিশিং ব্যাকপ্যাক উইথ রড হোল্ডার, অর্থাৎ যারা ফিশিং করছে পাশাপাশি তারা হচ্ছে এমন একটা ব্যাকপ্যাক যে ব্যাকপ্যাকটার কি থাকবে,
রড হোল্ডার থাকবে যে ব্যাকপ্যাকটার ভিতরে, মানে সে ফিশিং এর সেই রড হোল্ডারটা সে কি করতে পারবে, ক্যারি করতে পারবে। তো এই ধরনের ব্যাকপ্যাকগুলা সচরাচর যারা ফিশিং রিলেটেড নিশ্চয়ই ওয়েবসাইট করছে তারা সচরাচর এই কিওয়ার্ডগুলো ব্যবহার করছে। দেখেন সাফার বলছে এটা কিওয়ার্ড ভলিউম হচ্ছে 70, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটা আমরা থাকলো। তো এই কিওয়ার্ডটা নিয়ে আপনি এবার অল ইন টাইটেল ভ্যালু চেক করতে পারেন, অল ইন ইউআরএল ভ্যালু চেক করতে পারেন, এবং আপনি পাশাপাশি এটার কেজিআর কিওয়ার্ড এটা কি করে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে এটা কতটুকু লো কম্পিটিটিভ রয়েছে এই কিওয়ার্ডটা। তো আমরা সেটা দেখব। তার আগে আমরা একটু দেখি এই কিওয়ার্ডটা যে এই চ্যানেল যে বলছে এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি 0, কেন 0 বলছে একটু আমরা চেক করি। তো আমরা এসিআরপি যে রেজাল্ট, এই যে এখানে যে একবারে লেফট রাইট কর্নারে যে বাটনটা রয়েছে এটা ক্লিক করব। এসিআরপি একটা ওভারভিউ আমরা এই কিওয়ার্ডের দেখব যে বেস্ট ফিশিং ব্যাকপ্যাক উইথ রড হোল্ডার, এই যে কিওয়ার্ডটা রয়েছে এটা একটা লং টেল কিওয়ার্ড, প্রায় 6 ওয়ার্ডের কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা কেন বলছে যে এটা একটা লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড? দেখেন এখানে কি বলছে, ফিশিং ব্যাকপ্যাক উইথ রড হোল্ডার, প্রথমে আসছে কি এই যে ব্লু রিল ফিশিং। আমরা এখানে কি দেখেছিলাম ফার্স্ট ওয়েবসাইটে কি আছে, এই যে দেখেন ব্লু রিল ফিশিং। তারা যে ডাটাটা দিচ্ছে এই ডাটাটা কতটুকু অ্যাকুরেট একটু আপনারা একটু জাস্ট ভেবে নেন। গুগল এসিআরপিতে প্রথম যে 10টা পেজে 10টা যে রেজাল্ট রয়েছে এই 10টা রেজাল্ট তারা কম্পেয়ার করে আপনাকে দিচ্ছে কত দ্রুত। দেখেন আপনার ওই যে মস বারেরও প্রয়োজন নাই, আপনার ওই যে ব্যাকলিং দেখার জন্য আলাদা টুলসের দেখার প্রয়োজন নেই, আপনি এখান থেকে প্রথম 10টা রেজাল্টের অ্যানালাইজ করে ফেলতে পারছেন। এবার দেখেন এখানে কি বলছে, এই যে প্রথমে যেটা বুঝতে পারছি যে এই যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের ডিআর ডোমেন অথরিটি 0, মানে সে একবারে নতুন একটা ওয়েবসাইট, ঠিক আছে। ডোমেন অথরিটি 0 এবং সে ব্যাকলিং করেছে একটা, সে এই কিওয়ার্ডের জন্য ট্রাফিক পাচ্ছে 322টি। এবং শুধু তাই না, তার এই কিওয়ার্ড থেকে এই একটা কিওয়ার্ড থেকে যে কিওয়ার্ডের আমরা সার্চ ভলিউম দেখছি কোথায়, দেখেন একটা মজার বিষয় আপনারা লক্ষ্য করেন, 70 সার্চ ভলিউম দেখেছিলাম আমরা গুগল কিওয়ার্ড সার্ফারে, আর আমরা 100 সার্চ ভলিউম দেখেছিলাম কিসে, এইচআরএফ এ। এই 100 সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে সে 1 নম্বর পজিশনে থেকে সে ট্রাফিক পাচ্ছে 1.7k। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে এর সাথে রিলেভেন্ট আরো গুগল দেখেন এখানে প্রায় 222টা কিওয়ার্ড পিক করেছে তার এই কিওয়ার্ড থেকে। এটাই হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন বা এসইওর একটা মজা। আপনি একটা লো সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, বাট গুগল কি করবে, সেই লো সার্চ ভলিউমের কিওয়ার্ডে যে কন্টেন্ট আপনি দিচ্ছেন সেই কন্টেন্টে যদি আপনি এনএলপি ওয়ার্ড, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটাকে বলা হয়, এটা আমরা শিখবো সামনের দিকে, এনএলপি ওয়ার্ড যদি আপনি ভালোভাবে ইউজ করেন বা লং টেল যে কিওয়ার্ড রয়েছে সেগুলো যদি আপনি ভালোভাবে যদি অপটিমাইজ করেন, তাহলে দেখবেন এই 70 ওয়ার্ডের একটা কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পজিশনে আসার পরে আপনি সেখান থেকে 10,000 ট্রাফিক পেতে পারেন, ঠিক আছে। কারণ গুগল আরো রিলেভেন্ট কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে কি করেছে, এটার জন্য পিক করেছে। তো দেখেন এর পরবর্তী যে ডোমেনটা দেখছেন এটার ডোমেন অথরিটি 12, এর পরবর্তী যেটা দেখছেন সেটা ডোমেন অথরিটি 7, 17, 27। হ্যাঁ, একটা রয়েছে amazon.com, অ্যামাজন আমাদের কম্পিটিটর না। এরপর রয়েছে একটা রয়েছে 42, এই যে আরেকটা রয়েছে ব্যাকপ্যাক নিশ ওয়েবসাইট রয়েছে, এটারও ডোমেন অথরিটি কম। তার মানে আমরা যেটা দেখলাম এই কিওয়ার্ডটা খুবই লো কম্পিটিটিভ, কারণ হচ্ছে এর সাথে যারা রয়েছে তারা প্রত্যেকের কি অথরিটি খুবই কম, ঠিক আছে। মানে ডোমেন অথরিটি খুবই কম। নিউ ওয়েবসাইট কি করছে, প্রথম পজিশনে র্যাঙ্ক পেয়ে যাচ্ছে কোনো প্রকার ব্যাকলিংক ছাড়া, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটা নিঃসন্দেহে একটা কি হতে পারে, ভালো কিওয়ার্ড হতে পারে। এখন এই কিওয়ার্ডটা কেজিআর কিওয়ার্ড কিনা এটা আপনি চেক করেন। কেজিআর কিওয়ার্ড চেক করার জন্য আমরা এখানে আপনাদেরকে একটা মেথড বলেছিলাম, সেটা হচ্ছে অল ইন টাইটেল, ঠিক আছে। অল ইন টাইটেল ভ্যালু ডিভাইডেড বাই সার্চ ভলিউম, ঠিক আছে। তো আমরা কি করছি, এটার অল ইন টাইটেল ভ্যালুটা দেখছি যে কয়টা ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে। দেখেন মাত্র 7টা ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে। কত? 7। আচ্ছা, তারপরে আমরা কি করছি, এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা আমরা কপি করে নিলাম, বেস্ট ফিশিং ব্যাকপ্যাক উইথ রড হোল্ডার। তো আমরা এখন কি করছি, আমরা এখান থেকে আমরা একটু ক্যালকুলেটর ওপেন করি। ক্যালকুলেটর ওপেন করে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে আসলে এই কিওয়ার্ডটা কেজিআর ফর্মুলাতে পড়ে কিনা। তো এই কিওয়ার্ডের যে অল ইন টাইটেল ভ্যালু ছিল সেটা কত ছিল, 7, এবং এটা সার্চ ভলিউম আমরা পেয়েছিলাম এইচআরএফ এ 100 এবং কিওয়ার্ড সার্ফারে পেয়েছিলাম 80 বা 70। আমরা ধরে নিলাম এটা সার্চ ভলিউম 70, 100 ধরলাম না আমরা। তো 7 ভাগ যখন 70 দিব তখন দেখেন 0.1, আমরা কি বলেছিলাম 0.25 হলে সেই কিওয়ার্ডটা কেজিআর কিওয়ার্ডের ভিতর পড়বে এবং সেই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ। আপনারা হয়তো অনেকে ট্রাস্ট করেননি, বাট দেখেন এই ম্যাট্রিক্স অনুযায়ী আপনি যদি অ্যাপ্লাই করেন, এইচআরএফ যে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা 0 দেখাচ্ছে সেই কিওয়ার্ডটা নিয়েও কিন্তু আপনি কাজ করলে কিন্তু সেটা কিন্তু কেজিআর কিওয়ার্ড, এবং এটাও কিন্তু কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড ফাইন্ড আউট করার একটা সবচেয়ে আরো একটা মজার বিষয় হচ্ছে, কেজিআর কিওয়ার্ড ফাইন্ড করার আপনাদেরকে আরেকটা চমৎকার জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে এই যে এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে, আপনি এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো সব বাদ দিয়ে আপনি কি করেন, ভলিউম একটা অপশন রয়েছে। অর্থাৎ এখানে অনেক ভলিউমের কিওয়ার্ড রয়েছে, বাট আপনি চাচ্ছেন কি মিনিমাম 70 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ডের ভিতরে যে কিওয়ার্ডগুলো রয়েছে আপনি শুধুমাত্র সেই কিওয়ার্ডগুলো এখান থেকে ফাইন্ড আউট করেন। কারণ যত লো সার্চ ভলিউম তত সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি মানে কম কম্পিটিশনের কিওয়ার্ড পাবেন এবং সেগুলোতে কেজিআর অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। এবং ওয়ার্ড কাউন্টের ভিতরে আপনি যে এটা রাখেন,
তাহলে লং টেল কিওয়ার্ডগুলো সে আপনাকে দেখাবে, পাশাপাশি লো সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ডগুলো সে আপনাকে দেখাবে। এবং কেডি দেখবেন অটোমেটিকলি, আমি এখানে কেজি সিলেক্ট করবো না, বাট দেখবেন অটোমেটিকলি দেখেন এই যে 0, ম্যাক্সিমাম হচ্ছে কেডি এখানে 0, এই যে ম্যাক্সিমাম হচ্ছে কেডি 0। এবং এখানে এই যে এখানে আমি যে ফিল্টার আউটটা করেছিলাম ইনক্লুড এই যে বেস্ট টপ ভার্সেস, ঠিক আছে, এগুলো রাখবেন। আচ্ছা, তাহলে যেটা হবে বাইং ইন্টেনশন কিওয়ার্ডগুলো আপনার খুঁজে পেতে সাহায্য হবে। পাশাপাশি যদি আমি কি করি, আমি যদি এবার ইনফো ওয়ার্ডের যদি কিওয়ার্ড যদি খুঁজে বের করতে চাই, এই যে এখানে যত কিওয়ার্ড আছে এগুলোর ভিতরে আমি কি করলাম, ইনক্লুডে দিয়ে আমি আবার কি করলাম, ওই যে ইনফো যে রিলেটেড যে শব্দগুলো রয়েছে, যেমন হচ্ছে হোয়াট, হ্যাঁ আমি একটু দেখি, হোয়াট, তারপরে হাউ, ঠিক আছে, এই শব্দগুলো আমি যুক্ত করে দিলাম, যেগুলো WH কোশ্চেন দিয়ে যে সকল শব্দ রয়েছে সেই শব্দগুলো দিয়ে আমাকে ইনফো কিওয়ার্ড সে দেখেন কত চমৎকারভাবে খুঁজে দিচ্ছে। হাউ টু প্যাক এ ব্যাকপ্যাক ফর ট্রাভেল, এটা একটা কি হতে পারে, আমার একটা কিওয়ার্ড হতে পারে, যেটা আমি ইনফো কিওয়ার্ড হিসেবে আমার ওয়েবসাইটে ব্যবহার করব। পাশাপাশি দেখেন হাউ টু ওয়াশ জায়ান্ট স্পোর্ট ব্যাকপ্যাক, এটা একটা কিওয়ার্ড হতে পারে। হাউ টু মেক এ ড্র স্ট্রিং ব্যাকপ্যাক, ঠিক আছে। তো এরকম অনেকগুলো কিওয়ার্ড হতে পারে যেটা হাউ দিয়ে যেগুলো শুরু হয়েছে। তারপর আমি কি করতে পারি, আমি সবচেয়ে জিরো কিওয়ার্ড যে সকল কিওয়ার্ড রয়েছে, যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি একবারে কম, সেই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করবো। যেমন এখানে দেখাচ্ছেন হাউ টু ওয়াশ জেন স্পোর্ট ব্যাকপ্যাক, জেন স্পোর্টে মেবি একটা ব্যান্ড বোঝাচ্ছে, সেটা কিভাবে আপনি কি করতে পারেন, ওয়াশ করতে পারেন, সেটা নিয়ে একটা এখানে কি একটা পোর্শন হতে পারে, যেটা সার্চ ভলিউম হচ্ছে 200, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আপনি আরো এখানে দেখেন, এখানে প্রায় 16টা কিওয়ার্ড দেখাচ্ছে, যেটা হাউ দিয়ে শুরু এবং যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি কম। হাউ টু পুট এ স্কেটবোর্ড অন এ ব্যাকপ্যাক, আচ্ছা। হাউ টু ওয়াশ এ পটি ব্রান ব্যাকপ্যাক, আচ্ছা। অনেক কিওয়ার্ড রয়েছে। হাউ মাচ ইজ এ ম্যাক্সিমাম ব্যাকপ্যাক, MCM ব্যাকপ্যাক, আচ্ছা। এরপর হচ্ছে হাউ টু ওয়াশ, হাউ টু ক্যারি, আচ্ছা, হাউ টু ক্লিন, হ্যাঁ। তো এই যে কিওয়ার্ডগুলো, যেমন হাউ টু, এই যে এখানে দেখেন এখানে একটা কিওয়ার্ড, ফার্স্টে যে কিওয়ার্ডটা আসছে এটাই আমি আপনি বলি, হাউ টু ওয়াশ, কিভাবে একটা জেন স্পোর্ট ব্যাকপ্যাক কিভাবে ওয়াশ করবেন। এটার এই সিআরপি রেজাল্ট যদি আপনি দেখেন, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম রয়েছে 200 মান্থলি সার্চ ভলিউম রয়েছে, এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 0। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিওয়ার্ড ডিফিকাল্টি কত নিব আমরা, এইচআরএফ এর যে কিওয়ার্ড ডিফিকাল্টি, দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি এসইও যে কোম্পানিগুলো রয়েছে এবং এসইও যে মনস্টার যারা এসইও স্পেশালিস্ট রয়েছে, তারা বলে 20 পর্যন্ত এটা সবসময় কি গ্রিন সিগন্যালে থাকবে এবং এটা লো কম্পিটিটিভ। বাট আমি বলি, আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে নতুন এবং অল্প সময়ে আপনি ভালো কিওয়ার্ড ফাইন্ড আউট করতে চান, অল্প সময়ের ভিতরে আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে আপনি কেডি 0 নিয়ে কাজ করেন। তারপর যদি কেডি 0-র ভিতরে ভালো কিওয়ার্ড না পান, তারপরে কি করবেন, 1-এ যাবেন, আমি দেখাচ্ছি সেটা একটু পরে। এখানে দেখেন যে ডোমেন অথরিটি ফার্স্টে যেটা আসছে জেন স্পট, এটা হচ্ছে এই ব্র্যান্ডের কোম্পানিরই কি, জেন স্পট এটা হচ্ছে ব্র্যান্ডেবল একটা নেম, সেই ব্র্যান্ডেরই কি সে ফার্স্ট পজিশনে দখল করে আছে। কিন্তু পরের পজিশনটা দেখেন জেন স্পট, এটা হচ্ছে একটা নিশ ওয়েবসাইট, এটা দেখেন ডোমেন অথরিটি 0, এরপরটা দেখেন 14, এরপরেরটা আবার দেখেন একটা আসছে 51, এরপরটা দেখেন 11। তার মানে প্রথম 5-6টা রেজাল্টের ভিতরে আমরা যেটা লক্ষ্য করলাম যে 11, 14, হ্যাঁ, 0, হ্যাঁ, অনেক লো কম্পিটিটিভ ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে বসে আছে। এই যে দেখেন রেডিট, আমরা বলেছিলাম কি সোশ্যাল সাইটগুলো কখনো কি হতে পারে না, আমাদের কম্পিটিটর হতে পারে না। হ্যাঁ, এই যে একটা এসেছে হাঙ্কার, ঠিক আছে, এর আবার ডোমেন অথরিটি বেশি। এরপর আবার একটা দেখেন এসেছে হচ্ছে বেস্ট বেসবল রিভিউজ, ঠিক আছে, সে ডোমেন অথরিটি 0, সে র্যাঙ্ক করে বসে আছে। তার মানে এটা তুলনামূলক যদি ওভারঅল স্কোর যদি দেখি, ব্যাকলিং প্রোফাইলগুলো একটু দেখেন, প্রথম ওয়েবসাইটটা 26টা ব্যাকলিং করছে, পরেরটা 3, 9, হ্যাঁ, এটা আবার একটু রেডিট, এটার আমরা ব্যাকলিং কাউন্ট করবো, আরগুলো 0-0-0 ব্যাকলিং, তার মানে ব্যাকলিং প্রোফাইল উইক, ঠিক আছে। তারপর দেখেন এই যে যেই এটার যেই ইয়াটা, আমরা এবার কি করি, এই কিওয়ার্ডটা যে আমরা নিব, এই কিওয়ার্ডটা নেওয়ার পর দেখি এটা কি কেজিআর কিওয়ার্ডের ফর্মুলা এটা পড়ে কিনা, ঠিক আছে। একটু আমরা দেখি, এই কিওয়ার্ডটা আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে ওই আমরা একইভাবে কি করব, এই কিওয়ার্ডের অল ইন টাইটেল ভ্যালুটা আমরা চেক করব, ঠিক আছে। তো আমরা কি করব, অল ইন টাইটেল ভ্যালুটা কিভাবে নিব, আচ্ছা, অল ইন টাইটেল, আচ্ছা, অল ইন টাইটেল, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা দিয়ে দিব হাউ টু ওয়াশ এ জেন স্পট ব্যাকপ্যাক। কতগুলো কিওয়ার্ড এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে, দেখেন 142টা রেজাল্ট এসেছে, ঠিক আছে। আমি বলছি না যে আপনি শুধুমাত্র কেজিআর উপর ফলো করে কিওয়ার্ড পিক করবেন, কেজিআর হলে বেস্ট, মানে একটা ভালো, আমি বলছি, ঠিক আছে। এটার উইক সিগন্যালটা কেজিআর আর একটু বেশি ডিটারমাইন্ড হয়। তাহলে দেখেন 142 সার্চ ভলিউম ডিভাইডেড বাই 200, আমরা একটু দেখি এটা কেজিআর পরে কিনা। 142 ভাগ হচ্ছে 200, দেখেন 0.71, এটা কিন্তু কেজিআর এ পড়ছে না। কিন্তু আমি যদি কম্পিটিশন অ্যানালাইসিস করি কিওয়ার্ডের প্রথম 10টা রেজাল্ট যদি আমরা দেখি, দেখেন এই যে 0 ডোমেন অথরিটি, এই যে ওয়েবসাইটটা, তার ডোমেন অথরিটি 0, সে ট্রাফিক পাচ্ছে 196, যেহেতু 200 সার্চ ভলিউম, 196টা ট্রাফিক পাচ্ছে, তার কিওয়ার্ড 78টা কিওয়ার্ড মানে পিক করেছে গুগল এই আর্টিকেলটা থেকে, ঠিক আছে। আপনি কি করতে পারেন, আপনি চাইলে সরাসরি এই ওয়েবসাইটটাও দেখতে পারেন যে আসলে সে কেমন আর্টিকেল লিখেছে, যেটা থেকে গুগল 78টা কিওয়ার্ড পিক করেছে। হ্যাঁ, সেই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটা কতটুকু অপটিমাইজ, এটাও আপনি চেক করতে পারেন। যেমন এই যে হাউ টু ওয়াশ এই জেন স্পট ব্যাকপ্যাক, এটা আমাদের কিওয়ার্ড ছিল,
আমরা এটা কপি করে নিয়ে তার ওয়েবসাইটে গেলাম। দেখেন সিম্পল একটা এটা ওয়ার্ডপ্রেস, দেখেন এই যে আরেকটা উইক সিগন্যাল পেলাম, প্রথম পজিশনে আছে সে wordpress.com দিয়ে সে কি করেছে, একটা ওয়েবসাইট রেডি করেছে, সেখানে সে এই জেনস্পট আর্টিকেল নিয়ে সে কি করেছে, একটা আর্টিকেল লিখেছে, ঠিক আছে, সেটা র্যাঙ্ক করে বসে। তার মানে এটা একটা উইক সিগন্যাল, এটা কি সাবডোমেন, আমরা বলতে পারি কি এটা একটা সাবডোমেন বলতে পারি, হ্যাঁ, যেগুলো ফ্রি সাইট, যেগুলোর ভ্যালু একবারে নাই বললেই চলে, কিন্তু সে কিওয়ার্ডটা রেখেছে তার ডোমেনের ভিতরে, যে কোনো কারণে গুগল হয়তো তাকে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক দিচ্ছে। তাহলে কি এই কিওয়ার্ডটা মোটেই অপটিমাইজ না। আপনি যদি ভালোভাবে কাজ করেন, এই জেনস্পট কাস্টমার যেটা, ঠিক আছে, এই যে পজিশনটা 2 নাম্বার পজিশনটা আপনি খুব সহজেই দখল করতে পারেন যদি একটু ভালোভাবে অপটিমাইজ করে যদি আপনি একটা কি করেন, কন্টেন্ট দেন, ঠিক আছে। কারণ তার কন্টেন্টটাও অনেক লেন্থ না, আমরা দেখলাম যে তার কন্টেন্ট লেন্থও কম, খুব বেশি কিন্তু লং আর্টিকেল সে লেখেনি, আর তার উপরে তার wordpress.com দিয়ে তার সাবডোমেন দিয়ে তার সাইট। তাহলে 200 ট্রাফিক পাওয়ার জন্য আপনি তো একটু এফোর্ট দিতেই পারেন, ঠিক আছে। এই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন, হাউ টু ওয়াশ জেনস্পট ব্যাকপ্যাক নিতেই পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইভাবে ইনক্লুড এবং এক্সক্লুড দিয়ে আমরা কি শিখলাম, ইনফো কিওয়ার্ড এবং বাইং ইন্টেনশন যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো দ্রুত বের করে ফেলতে পারি কিসের মাধ্যমে, এই টুলসটার মাধ্যমে। এটার মাধ্যমে আমরা খুব দ্রুত লং টেল কিওয়ার্ড বের করতে পারি কিভাবে, এই যে ওয়ার্ড কাউন্ট বাড়িয়ে দিয়ে আমরা বিভিন্ন লং টেল কিওয়ার্ড নিতে পারি। এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি খুব দ্রুত ফাস্ট পেয়ে যেতে পারি, হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টিটা 0 দেখার পরেও অনেক সময় অনেক কিওয়ার্ড কি হয়, অনেক আর্টিকেলের অনেক কি বলবো আমি, অনেক কিওয়ার্ড অনেক মানে কম্পিটিশন অনেক বেশি থাকে। কেন সেটা বেশি থাকে, ওই যে এসিআরপি রেজাল্ট পেজে যারা আসছে তাদেরকে হয়তো অ্যানালাইসিস করাটা ঠিক হয়নি, সেজন্য অনেক সময় কি দেখা যায় যে কিওয়ার্ডের ডিফিকাল্টি কম দেখাচ্ছে, বাট এসিআরপি রেজাল্টে যখন যাই তখন দেখি যে না, বড় বড় ডোমেন অথরিটির ওয়েবসাইটগুলো যাদের হিউজ ব্যাকলিং রয়েছে তারা ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করে দখল করে আছে। তো আমরা কি করব, আমরা এই যে বেস্ট শব্দ দিয়ে কিছু এবার কিওয়ার্ড আমরা পিক করার চেষ্টা করি। এখানে দেখেন বেস্ট ফিশিং ব্যাকপ্যাক ফর রড হোল্ডার, এটা একটা ভালো কিওয়ার্ড। তো আমরা কি করতে পারি, এই কিওয়ার্ডটা পিক করতে পারি, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটা আমরা কি করব, কপি করে নিয়ে সরাসরি দুইটা অপশনে আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন, একটা হচ্ছে কপি করে নিতে পারেন, একটা হচ্ছে যে এক্সপোর্টে ক্লিক করলে এখানে যত 3000 4000 যত কিওয়ার্ড থাকবে সব এক্সপোর্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে এক্সেল শিটে, হ্যাঁ। আর যদি বলেন যে না আমার সব দরকার নেই, আমি বেছে বেছে কিছু কিওয়ার্ড নিব, সেক্ষেত্রে ওই যে আমরা যে আপনাদের দেখিয়েছিলাম গত আগের ভিডিওতে, যে কি করতে পারেন আপনারা, একটা গুগল শিট ওপেন করতে পারেন। আচ্ছা, একটা গুগল শিটের ভিতরে আপনারা এক্সেল শিটে বা একটা গুগল শিটের ভিতরে সেই কিওয়ার্ডগুলো ধারাবাহিকভাবে কি করেন, প্রত্যেকটা কিওয়ার্ড দেন এবং সেই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে যে কিওয়ার্ডগুলোকে আপনার মনে হচ্ছে যে লো কম্পিটিটিভ, যেগুলোর বিভিন্ন লো কম্পিটিশনের যেগুলো সব সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কন্টেন্ট ফরম্যাটিং ঠিক নাই, বা দেখা যাচ্ছে সাইটের স্ট্রাকচার ঠিক নাই, হ্যাঁ, কন্টেন্ট অত বেশি ইনডেপথ নলেজেবল কন্টেন্ট সে লেখেনি, হ্যাঁ, কন্টেন্টের ভিতরে সে অন পেজের ভিতরে সে তার টাইটেল ট্যাগটাকে সে ভালোভাবে অপটিমাইজ করেনি। যে উইক পয়েন্টগুলো পাবেন সেই উইক পয়েন্টগুলো কি করবেন, আপনি সেখানে আপনি কি করবেন, গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। দেন দেখবেন যে ম্যাজিক্যালি কোনো প্রকার ব্যাকলিং ছাড়াই দেখবেন আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করে ফেলেছে। যখন আমরা কোনো কম্পিটিটরের যখন কোনো আমরা কি করব, কোনো কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইজ করব, তখন আমরা কম্পিটিটরে কি দেখব, কম্পিটিটর আমরা দেখব যে সে যে টাইটেলটা ইউজ করেছে তার সাইটে, সেই টাইটেলটা কতটুকু অপটিমাইজ রয়েছে, এটা আমাদের কিন্তু ফলো করতে হবে। সে যে কন্টেন্টের লেন্থ দিচ্ছে সেটা কত ওয়ার্ডের, সে যে কন্টেন্টের ভিতরে কি টাইপের সে কন্টেন্ট দিয়েছে, সেটা কি হাউ টু কন্টেন্ট নাকি কমার্শিয়াল কন্টেন্ট সে কন্টেন্টটা লিখেছে, তার কন্টেন্টের স্ট্রাকচারটা কিরকম, তার সাইট কত দ্রুত লোড হচ্ছে, হ্যাঁ, সে কি ডিজাইন ইউজ করেছে বা কি থিম ইউজ করেছে, সেটা কি লাইট ওয়েট কোনো থিম কিনা, সে কি মাল্টিমিডিয়া ব্যবহার করছে, প্রত্যেকটাই কিন্তু আপনার এক একটা উইক পয়েন্ট। তার উইক পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করেন, দেন আপনি সেটা নিয়ে কাজ করেন। তার উইক পয়েন্টগুলোকে ফাইন্ড করেন, আপনি দেন সেটা নিয়ে কাজ করেন। সে মাল্টিমিডিয়া দেয়নি, আপনি মাল্টিমিডিয়া ব্যবহার করেন। সে ইনফোগ্রাফি দেয়নি, আপনি ইনফোগ্রাফি দেন। সে সোশ্যাল শেয়ারিং করেনি, আপনি বিভিন্ন সোশ্যাল শেয়ারগুলোতে শেয়ার করেন। সে পিন্টারেস্টে পিন করেনি, আপনি পিন্টারেস্টে পিন করেন। সে রিলেভেন্ট কোনো ভিডিও দেয়নি, আপনি রিলেভেন্ট ভিডিও দেন। মানে তার যে সকল মানে উইক পয়েন্টগুলো আপনি পাবেন, সেই উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করে আপনি কি করতে হবে, সেই জায়গাটা আপনার কি করতে হবে, দখল করতে হবে। দেন আমরা কি করলাম, কিওয়ার্ডটা নিয়ে নিলাম। এবার সেটা কি কমার্শিয়াল কিওয়ার্ড কিনা, সেটা সার্চ ভলিউম কত, সেটা অল ইন টাইটেল ভ্যালু, অল ইন ইউআরএল ভ্যালু, কেজিআর ফরম্যাটে পড়ে কিনা, হ্যাঁ, পিএডিএ, এগুলো দরকার নাই, কারণ আমরা আগেই বুঝে ফেলেছি যে এই কিওয়ার্ডটার কি কম্পিটিশনটা তুলনামূলক লো। কারণ আমরা কিভাবে বুঝলাম, ওই যে এসিআরপি রেজাল্ট পেজে প্রথম 10 নম্বরে যারা এসেছে, আমরা কিছু উইক সাইটকে দেখেছি যারা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে এবং যাদের কি ডোমেন অথরিটিও নাই তেমন একটা, একবার বাচ্চা সাইট, সে র্যাঙ্ক করে বসে আছে, ব্যাকলিংও নাই, কিন্তু সে র্যাঙ্ক আসছে এবং ভালো তার কিওয়ার্ডও সে ট্রাফিকও পাচ্ছে। তাহলে কি খুব দ্রুত কিন্তু আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। এই কিওয়ার্ডটা কিন্তু আমরা ম্যানুয়াল প্রসেসে বের করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো, কিন্তু আমরা কিন্তু এটা দেখেই বুঝে গেলাম এই কিওয়ার্ডটা কিন্তু একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড। এরপর দেখেন আরো আমাদের স্ক্রল করে এখানে কয়টা কিওয়ার্ড, এখানে প্রায় আমাদের এই ফরম্যাটে কিওয়ার্ড রয়েছে প্রায় 2টা কিওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু কিওয়ার্ড তো অনেকগুলোই দেখাচ্ছে এখানে। যাই হোক আমরা একটা একটা করে চেক করে দেখি।
আচ্ছা, এরপরে এখানে আমরা যদি একটু নিচের দিকে যদি যাই আর একটু, হাউ টু ওয়াশ। আচ্ছা, এখানে আমরা চাচ্ছি যে বেস্ট শব্দটা থাকুক আমাদের কিওয়ার্ডে, ঠিক আছে, ইনক্লুড বেস্ট, ইনক্লুড বেস্ট। আচ্ছা, এখানে এনি কিওয়ার্ডে না, আমরা এটা অল কিওয়ার্ডে যদি আমরা দেই সেক্ষেত্রে কি রেজাল্টটা কেমন আসে আমরা একটু দেখি। দুইটা কিওয়ার্ড পেয়েছে অল দিয়ে, তো আমরা কি করব, এনি কিওয়ার্ডের ভিতরে আমরা দিব বেস্ট ব্যাকপ্যাক, এই শব্দটা আমরা রাখতে চাচ্ছি। হ্যাঁ, বেস্ট ব্যাকপ্যাক, টোটাল একটা ওয়ার্ড এখানে দিলাম যে শুধুমাত্র বেস্ট ব্যাকপ্যাক যে সকল কিওয়ার্ড রয়েছে সেগুলোতে আমাদের যেন এটা থাকে। তো আমি যদি একটু সার্চ ভলিউম যদি আরেকটু যদি লো দেই, 4 থেকে 6 ওয়ার্ডের ভিতরে যে কিওয়ার্ডগুলোর ভিতরে বেস্ট ব্যাকপ্যাক এই শব্দটা রয়েছে সেটা যেন থাকে। আমি যদি সার্চ ভলিউমের যে ইয়াটা সেটা যদি আমি একটু বাড়িয়ে দিই, যেমন আমার এখান থেকে 70 থেকে শুরু হবে, ম্যাক্স যত ওয়ার্ড হতে পারে সমস্যা নেই। হ্যাঁ, তারপর যদি আমি কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আরেকটু বাড়িয়ে দিই, কিওয়ার্ড না পেলে কিওয়ার্ড এভাবে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, 1 থেকে শুরু, ঠিক আছে, তাহলে দেখেন যে কিওয়ার্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমি যদি 1 থেকে এখানে কি করি সর্বোচ্চ 15 পর্যন্ত যদি নেই, তখন দেখবেন আরো কিছু কিওয়ার্ড বেড়ে যাবে আপনার, ঠিক আছে। এই দেখেন আরো কিছু, এখন 60টা কিওয়ার্ড হয়েছে শুধুমাত্র কিওয়ার্ড ডিফিকাল্টি 15 দেওয়ার কারণে। প্রত্যেকটা কিওয়ার্ডে কি থাকবে, বেস্ট ব্যাকপ্যাক। তাহলে এই যে উপরে যে সার্চ স্ট্রিংটা, এটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই পাওয়ারফুল। আপনি যদি এটাকে ভালোভাবে ফিল্টার আউট করতে পারেন, এটা যদি প্রত্যেকটা জিনিস যদি আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ, আপনি কিন্তু চমৎকারভাবে কিন্তু রেজাল্ট বের করে নিয়ে আসতে পারেন। গ্লোবাল সার্চ ভলিউম আপনি দিলেন, এটা হচ্ছে এই যে সার্চ ভলিউমটা, এটা হচ্ছে কি ইউএস এর জন্য, আর এটা হচ্ছে গ্লোবাল। গ্লোবাল সার্চ ভলিউম আপনি নিতে যাচ্ছেন মিনিমাম 200 সার্চ ভলিউম গ্লোবাল থেকে শুরু। হ্যাঁ, ম্যাক্স আপনি দেন নাই, ম্যাক্স আরো বেশি হতে পারে। তো দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 8, কিওয়ার্ড দেখেন বেস্ট ব্যাকপ্যাক লিফ ব্লোয়ার, এরপর আরো রয়েছে বেস্ট ব্যাকপ্যাক ফর ডিজনি, হ্যাঁ, বেস্ট ব্যাকপ্যাক ডাইপার ব্যাগ। আচ্ছা, এরপর হচ্ছে বেস্ট ব্যাকপ্যাক ব্লোয়ার 2020, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সেস, এটা দেখেন 250 এটা সার্চ ভলিউম রয়েছে। আমরা একটু এই কিওয়ার্ডটার, এটা নার্সের জন্য ব্যাকপ্যাক, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। তো আমরা কি করছি, এই কিওয়ার্ডটার একটু আমরা ডেটা দেখি যে নার্সের জন্য, নার্স যারা নার্সিং এর রিলেটেড বিষয় নিয়ে যারা কাজ করছে তাদের জন্য আসলে ব্যাকপ্যাকটা কতটুকু ইম্পর্টেন্ট। তো এখানে যদি এসিআরপি ওভারভিউ দেখি, ফার্স্ট নাম্বার পজিশনে আছে অ্যামাজন। যখন নিশ ওয়েবসাইট আসবে তখন অ্যামাজনকে গুগল কি করবে না, রাখবে না এখানে। তো আমরা অ্যামাজনকে আমাদের কম্পিটিটর ধরবো না, ঠিক আছে। তো এরপর দেখেন দ্বিতীয় নাম্বার পজিশনে ডোমেন অথরিটি যেটা রয়েছে সেটা হচ্ছে ডোমেন অথরিটি 25, এরপর রয়েছে 22, এরপর দেখেন রয়েছে হচ্ছে 21, এরপর রয়েছে 1। এই যে দেখেন একটা উইক সিগন্যাল, হ্যাঁ, 1 ডোমেন অথরিটি 1 হওয়ার পরেও সে কি করছে, র্যাঙ্ক করে বসে আছে। সে এটার জন্য 6টা ব্যাকলিঙ্ক তৈরি করেছে। তাহলে আপনার কি দেখেন 251টা কিওয়ার্ড পিক করেছে গুগল এখান থেকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা দেখেছিলাম কত, প্রায় 250 মেবি, হ্যাঁ 250 সার্চ ভলিউম ছিল। বাট সে গ্লোবালি এটা থেকে কত ট্রাফিক পাচ্ছে এই কিওয়ার্ডটা থেকে, দেখেন কোথায় ছিল এই কিওয়ার্ডটা, এই যে সে গ্লোবালি এটা থেকে 1011টা ট্রাফিক পাচ্ছে মান্থলি, ঠিক আছে। তার মানে হিউজ একটা ট্রাফিক সে পাচ্ছে এই কিওয়ার্ডটার জন্য। 3 নাম্বার পজিশনে, 3 নাম্বার না, 7 নাম্বার পজিশনে থাকার পরে সে 1000 ট্রাফিক পাচ্ছে। কিভাবে সেটা সম্ভব, ওই যে অনেকগুলো কিওয়ার্ড পিক করেছে তার এই আর্টিকেলটা থেকে। তাহলে উইক সাইট কয়টা পেলাম আমরা, এই যে একটা উইক সাইট, এই যে একটা উইক সাইট, হ্যাঁ, 2টা উইক সাইট পেলাম আমরা এখানে, যাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি 9, ঠিক আছে। পেজ অথরিটি এখানে দেখাচ্ছে না, ডোমেন অথরিটি আমরা দেখলাম 1 আর 5। তার মানে আমাদের ভালোভাবে যদি অপটিমাইজ করতে পারি, আমাদের এই পজিশনে আসা আমাদের জন্য কি সহজ হতে পারে, ঠিক আছে। তো আমরা কি করবো, আরেকটু কেজিআরও দেখে নিব যখনই কোনো কিওয়ার্ড আমরা পাবো। এই যে দেখেন বেস্ট ফিশিং, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল, এটা একটা কিওয়ার্ড হতে পারে। 400 সার্চ ভলিউম রয়েছে নার্সিং স্কুলের জন্য, যারা নার্সিং স্কুলে পড়ছে তাদের জন্য ব্যাকপ্যাক। তো আমরা প্রথমে দেখি, এটা একটু লং টেল বেশি মনে হচ্ছে, তো লং টেল বেশি যেহেতু এটার একটু এসিআরপি দেখি আমরা একটু। তো এটার এসিআরপি ডাটাতে দেখেন, দেখেন ডোমেন অথরিটি 1 সে র্যাঙ্কে করে বসে আছে। এরপরে দেখেন 31, 32, অ্যামাজন আছে 25, 44, মোটামুটি অন্যগুলোর একটু 20, 22 কয়েকটা রয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ আর মোটামুটি সবগুলোরই বেশি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক ডোমেন অথরিটির যে রয়েছে তার 6টা, সে ব্যাকলিং করেছে 13টা, অন্য সবার থেকে তার ব্যাকলিংটা একটু বেশি, ঠিক আছে। ব্যাকলিং করেছে 13টা, বাট তার কন্টেন্টে সে কি জন্য সে এটা র্যাঙ্ক করেছে এটা আমরা একটু চেক করে দেখতে পারি যে আসলে সে কন্টেন্টটা কেমন লিখেছে, ঠিক আছে। আপনি কি করেন, তার ওয়েবসাইটে সরাসরি চলে যান, যে narsfocus.net, মানে নার্সিং রিলেটেড বিষয় নিয়ে তার একটা নিশ ওয়েবসাইট, সে নার্সদের নিয়েই বিভিন্ন বিষয়গুলো সে নিয়ে কি করে কভার করার চেষ্টা করে। সো বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং, এই ছিল, এটা আমাদের ছিল কিওয়ার্ড, হ্যাঁ। এবং আপনি দেখেন সে কিন্তু ইউআরএল এর ভিতরেও এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে এবং ডোমেনের টাইটেলের ভিতরে এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। শুধু তাই না, আমরা যদি কন্ট্রোল ফাইন্ড দিই তাহলে এই পুরো পেজের ভিতরে এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং 2বার সে ব্যবহার করেছে, ঠিক আছে। এবং amazon.com, আচ্ছা নার্স প্রোগ্রাম পার্টিসিপেট অ্যামাজন, আচ্ছা এর ফার্স্টে দিয়ে সে এই বিষয়টা সে করেছে, কুইক ওভারভিউ
তার কন্টেন্টের লেন্থটা দেখতে পারেন, আপনার কন্টেন্টটা চেক করে দেখতে পারেন যে এখানে কত ওয়ার্ডের সে আর্টিকেল লিখেছে, সেটাও আপনারা একটু দেখতে পারেন। তো কন্টেন্ট লেন্থ চেক করার জন্য আমরা আপনাদের একটা টুলস আমরা দেখাবো, যে টুলসের নাম হচ্ছে ফ্রেশ। তো এই ফ্রেশের মাধ্যমে আমরা কিভাবে ওভারঅল একটা কিওয়ার্ড নিয়ে কতগুলো এসইআরপিতে যারা পজিশন আছে তারা কত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা একটু আমাদের গ্রুপ বাই যে এসইও টুলস রয়েছে সেখানে একটু যাই। যাওয়ার পরে আমরা আপনাদেরকে একটু আমি পজ করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা কোথায় আছি? আমরা আছি হচ্ছে fresh.io। তো fresh.io তে আমরা কি করব, কোনো কন্টেন্টের সম্পর্কে জানার জন্য আমরা কি করব, সেই কন্টেন্টের যে টাইটেলটা রয়েছে, যে টার্গেটেড সার্চকারী, এটা লিখে সার্চ করব এবং এটা যে কোনো একটা ফোল্ডারে আপনার সেভ হতে পারে, ক্রিয়েটেড ডকুমেন্ট। ঠিক আছে, তো ক্রিয়েটেড ডকুমেন্ট অপশনে ক্লিক করলে fresh.io যেটা করবে সেটা হচ্ছে গুগল এসইআরপি তে প্রথম যে 10টা পেজ রয়েছে সেই 10টা পেজকে সে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে তাদের কন্টেন্টের লেন্থ কেমন রয়েছে সেই বিষয়ে আপনাকে একটা সে কিন্তু আইডিয়া দিয়ে দিবে, যেটা আমরা আপনাদেরকে ম্যানুয়ালি দেখেছিলাম ওয়ার্ড কাউন্টার প্লাস এই এক্সটেনশনটার মাধ্যমে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আপনাকে কি করতে, তাদের ওই যে কন্টেন্টটা কপি করে মাউসের রাইট ক্লিক করলে আপনারা কি করতে পারেন, তাদের কন্টেন্টটা দেখতে পারেন। কিন্তু fresh.io এই টুলসটা ব্যবহার করার মাধ্যমে যেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে সেটা হচ্ছে আমরা এক জায়গায় বসে কম সময় ব্যয় করে এই বিষয়গুলো খুব দ্রুত জেনে নিতে পারবো। তো এই টুলসটা মাত্র 400 টাকা হলে আপনারা গ্রুপ বাইতে কিনতে পারবেন, ডিজিটাভিশনের ভিতর রয়েছে। পাশাপাশি তাদের যে কিওয়ার্ডের যে সকল তাদের কিওয়ার্ডের বিভিন্ন বান্ডেল অফার রয়েছে, যেগুলো 1600 টাকায় আপনি অনেকগুলো কিওয়ার্ডের অ্যাক্সেস পেয়ে যাবেন, পেড এক কিওয়ার্ড। আমি চেষ্টা করবো যে কিছু কিওয়ার্ড নিয়ে আপনাদের আলোচনা করার জন্য, কিন্তু আমার মনে হয় না খুব একটা প্রয়োজন রয়েছে, কারণ এইচআরএফ ভালোভাবে যদি আপনি শিখতে পারেন এই চ্যাপ্টার অপটিমাইজ করা, আপনি নিজেই বুঝতে পারবেন। তো প্রথমে দেখেন, তো ওভারঅল এই যে এখানে যে ওভারভিউটা দেখা যাচ্ছে, সেই ওভারভিউটা হচ্ছে অন এভারেজ এই টপিকটার উপরে যারা আর্টিকেল লিখছে সে আর্টিকেলটা দেখার পরে অপটিমাইজ করার পরে আপনাকে fresh.io এটা বলছে যে আপনাকে সর্বোচ্চ কি করতে হবে, 3.1k এভারেজ ওয়ার্ড পাওয়া গিয়েছে এখানে যতগুলো ওয়েবসাইট রয়েছে প্রত্যেকের। ঠিক আছে, তারপর দেখেন হেডারে ইউজ করেছে প্রায় 6 জন। ঠিক আছে, মানে 6টা আপনার হেডার যদি ইউজ করেন আপনি h1 ট্যাগ, h2 ট্যাগ এরকম যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি 6টা ট্যাগ আপনি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে লিঙ্ক অন এভারেজ 4টা সে কি করেছে, কাউন্ট করেছে এভারেজ। এই যে দেখেন 20টা পেজের রেজাল্ট থেকে সে পোস্ট করে এটা আপনার জন্য নিয়ে এসেছে, এই কিওয়ার্ডের ওভারভিউটা দিচ্ছে। এরপর দেখেন স্ট্যাট যদি দেখি আমরা, ব্রিফে যদি আমরা একটু যাই, ব্রিফে ইউ হ্যাভেন্ট ক্রিয়েট এনি ব্রিফ ইয়েট। আচ্ছা, অপটিমাইজ, ওকে, আচ্ছা, রোলিং ব্যাকপ্যাক, হ্যাঁ, পপ আপ ল্যাপটপ স্লিপ, এরকম অনেকগুলো নাম আসছে এখানে। এরপর হচ্ছে কোশ্চেন, কি কি কোশ্চেন পাওয়া যাচ্ছে এই পেজগুলো করে, হোয়াট আর দ্য বেস্ট রোলিং ব্যাকপ্যাক ফর নার্সিং স্টুডেন্ট, যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আপনারা এখান থেকে খুব দ্রুত নিট করতে পারবেন। এআই রাইটার দিয়ে আপনি চাইলে এখান থেকে রাখতে পারেন। তো এআই কন্টেন্ট নিয়েও আমরা চেষ্টা করবো আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য, এআই কন্টেন্টটা কিরকম স্টিল এটা ওয়ার্ক করে কিনা, এটা নিয়ে আমরা আদৌ কাজ করবো কিনা, এই বিষয় নিয়ে আমাদের ভিডিও আসবে। তো এসিআরপি কাউন্টে আমরা যেটা দেখলাম, আমাদের মিনিমাম 3500 ওয়ার্ড আমাদের কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে যদি টপ পজিশন আমরা আসতে চাই। অন এভারেজ 3000 ওয়ার্ড আর্টিকেল পাওয়া গিয়েছে প্রথম 10টা বা 20টা রেজাল্টের ভিতরে। হ্যাঁ, এবং 5 থেকে 6টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, যেটা আমাকে খুব দ্রুত রেজাল্ট দিয়ে দিল fresh.io। ঠিক আছে, এরকম আপনি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনি দেখতে পারেন যে কম্পিটিটররা কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে। এটা fresh.io থেকে আপনি কি পারেন, এটার একটা ওভারভিউ পেলেন। তো এরকম ভাবে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল বা বেস্ট ব্যাকপ্যাক ফর নার্স। ঠিক আছে, তো বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল এটা নিয়ে যদি আমরা একটু দেখি, আমরা কি এটা নিয়ে দেখেছিলাম, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল নিয়ে দেখেছিলাম। আমরা যদি এটা নিয়ে দেখি, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্স মানে নার্সদের জন্য সেরা ব্যাকপ্যাক কোনটি। ঠিক আছে, এটা নিয়ে যদি দেখি, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা একটু সার্চ করার চেষ্টা করি, তাহলে সে কি করবে, প্রথম 20টা রেজাল্ট সে কি করবে, ওভারভিউ করার চেষ্টা করবে। এবং ওভারভিউটা মানে এভাবে করে যে তাদের কন্টেন্ট লেন্থ কিরকম রয়েছে, তাদের লিঙ্ক কিরকম, লিঙ্ক প্রোফাইল কিরকম রয়েছে, সবকিছু সে চেক করে আপনাকে বলে যে অন এভারেজ এত ওয়ার্ডের আপনি আর্টিকেল কি করতে হবে, আপনার লিখতে হবে। তো এটা কিন্তু খুব দ্রুত কিন্তু সে করে দিচ্ছে এই fresh.io, আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে হচ্ছে না। দেখেন এভারেজ ওয়ার্ড কাউন্ট সে পেয়েছে কত, 2.6k, এবং হেডার ইউজ করেছে কত, 5টা, লিঙ্ক কয়টা রয়েছে, 2টা, অন এভারেজ ইমেজ ব্যবহার করেছে 12টা। এটা একটা সে ওভারভিউ এই সবগুলো আর্টিকেল থেকে পেয়েছে। আপনি এখান থেকে কোশ্চেন আর রিলেটেড যেই টপিকগুলো রয়েছে সেগুলো আপনি কপি করে নিতে পারেন, দেখতে পারেন এগুলো সার্চ ভলিউম আছে কিনা। হ্যাঁ, আপনি টেমপ্লেট নিতে পারেন, ব্রিফ, আমার এখানে কোনো এখনো ব্রিফ নাই। মোটামুটি ওয়ার্ড কাউন্টিংটা দেখার জন্যই fresh.ioটা বেশি হেল্প করে। এছাড়া আপনি এখান থেকে এআই রাইটিং করতে পারেন, আরো বিভিন্ন বিষয় রয়েছে, এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরে। আমরা আপাতত ওয়ার্ড কাউন্টটা দেখলাম, 2.6k ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে এই টপিকটা নিয়ে আমাকে র্যাঙ্কে আসতে হলে। পাশাপাশি আপনি এটা কেজিএর ফর্মুলা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে এই
কিওয়ার্ডটা নিয়ে কতজন কাজ করছে। যেমন এটা 400 সার্চ ভলিউম রয়েছে, আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে যদি একটু এটার অল ইন টাইটেল ভ্যালু, অল ইন ইউআরএল ভ্যালুটা যদি আমরা চেক করে একটু কেজিআরটা দেখি, আমরা একটু কেজিআরটা চেক করে দেখি এই কিওয়ার্ডটার জন্য। আচ্ছা, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল, 109টা ওয়েবসাইটের অল ইন টাইটেলে, মানে 109টা ওয়েবসাইটে তাদের টাইটেলে এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। তাহলে আমরা এবার যদি একটু ক্যালকুলেটারে যাই, আমরা 109, আমাদের এখানে 109 ভাগ হচ্ছে 400, কারণ এটা সার্চ ভলিউম আমরা পেয়েছিলাম 400, তাহলে দেখেন 0.27, মানে কেজিআর কিওয়ার্ডের থেকে একটু উপরের দিকে রয়েছে, মানে একবারে কেজিআর কিওয়ার্ড থেকে ফেলে দেওয়া যায় না, 0.25 বলে আমরা নিব বলেছিলাম, এটা 0.27, তার মানে মোটামুটি এটা লো কম্পিটিটিভ। যেহেতু আরো কিছু উইক সিগন্যাল আমরা পেয়েছি, এসিআরপি রেজাল্ট পেজে আমরা দেখেছি যে ডোমেন অথরিটি ডোমেন অথরিটি মানে একবার নিউ ব্রোন ওয়েবসাইটও কি করেছে, যে এই ওয়েবসাইটটা একবার নিউ ওয়েবসাইট, এটা র্যাঙ্ক করে বসে আছে, ঠিক আছে। তো যখন নিউ কোনো ওয়েবসাইট দেখবেন, যেমন সেটা র্যাঙ্কিং পাচ্ছে কিছু কিওয়ার্ডের জন্য, সেই কিওয়ার্ডটাকে নিয়ে সেই ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করতে পারেন। সেটা কিভাবে অ্যানালাইজ করবেন, এই যে আমরা যাব হচ্ছে কোথায়, সাইট এক্সপ্লোরার নামে একটা অপশন রয়েছে এইচআরএফস এর, সাইট এক্সপ্লোরারে যাওয়ার পর তার যে ডোমেনটা রয়েছে সেই ডোমেনটা আমরা কি করব, লিখে সার্চ করব, এবং সেই ডোমেনটা সম্পর্কে তখন আমাকে দেখেন কত ফাস্ট, কত দ্রুত আমাকে কি দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে। তার ডোমেন অথরিটি, সে কতগুলো ব্যাকলিঙ্ক করেছে, তার কতগুলো অর্গানিক কিওয়ার্ড রয়েছে, হ্যাঁ, বিস্তারিত কিন্তু আমাকে সে কি দেখাচ্ছে। তো এখানে দেখেন nursefocus.net, আমরা এদিকে এসিআরপি রেজাল্টে দেখেছিলাম এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট nursefocus.net, আচ্ছা, এ ডিআর, ঠিক আছে, ইউআরএল, ঠিক আছে, এখানে ডিআর দেখাচ্ছে 1, কিন্তু যখন আমরা এই ওয়েবসাইট দেখলাম এই যে ডিআর 1, মানে 1 বছর বা 2 বছর হবে এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি, ঠিকই দেখিয়েছে, বাট ইউআরএল অথরিটিটা একটু বেশি, অর্থাৎ হচ্ছে ভালো ভালো কিছু লিঙ্ক প্রোফাইল তার রয়েছে। কিন্তু তার গ্রথ যদি দেখি আমি, সে রিসেন্টলি খুব রিসেন্টলি দেখেন তার গ্রথটা একবার হঠাৎ করে অনেক স্পাইক হয়েছিল, আবার খুব নিচে নেমেছে, মনে হয় সে কোনো ব্ল্যাক হ্যাট মেথড সে অ্যাপ্লাই করেছে, যার কারণে তার গ্রথটা লাস্ট 30 ডেজে কিছুটা কম এবং কিছুটা আবার উপর দিকে উঠেছে, আবার নিচের দিকে অনেক নেমে গিয়েছে। যাই হোক, যে কোনো একটা প্রবলেম হয়তো এই সাইটের রয়েছে, যে কারণে তার কিন্তু ওভারঅল যে গ্রথটা এটা স্পাইক করে আবার নিচের দিকে নেমে গিয়েছে, ঠিক আছে। তো আমাদের দেখতে হবে যে কি ধরনের কাজ করার কারণে এই ওয়েবসাইটটা অনেক দ্রুত র্যাঙ্কিং পেয়েছে এবং ভালো ট্রাফিক ভ্যালু এসেছে, কিন্তু ভালো রেফারিং ডোমেন, 165টা রেফারিং ডোমেন থেকে সে প্রায় 5000-এর উপর সে 900 ব্যাকলিঙ্ক পেয়েছে। সো এটা ভালো, কিন্তু ব্যাকলিঙ্ক প্রোফাইল চেক করলে হয়তো এই প্রবলেমটা দেখা যাবে আসলে কি কারণে সে, তার এই যে অর্গানিক সার্চের যেই রেশিওটা, এটা কি জন্য এত আপস এন্ড ডাউনস হয়েছে, এটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে। তো অর্গানিক কিওয়ার্ডে যদি যাই, এই ওয়েবসাইটটা কি কি অর্গানিক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক পেয়েছে সেটাও কিন্তু আপনারা খুব দ্রুত বের করে ফেলতে পারবেন, যে সে কি কি কিওয়ার্ডের জন্য সে র্যাঙ্ক পেয়েছে। দেখেন, ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল, দুইটা কিওয়ার্ড এসে, দুইটারই কিন্তু কিওয়ার্ড ভ্যালু কি, কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু 3, হ্যাঁ। তারপর দেখেন, যেহেতু নার্স সিলেটেড, তার যেই টপিকের সাথে আমাদের টপিক মিলবে না, কিন্তু সে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া আপনি পাচ্ছেন, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্টুডেন্ট। তো আমি যদি এখানে এই যে বেস্ট ব্যাকপ্যাক এই শব্দটা সে তার ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ডের ভিতরে ব্যবহার করছে যদি জানতে চাই, তাহলে দেখেন যে পজিশন, ভলিউম, কেডি, সিপিসি, ওয়ার্ড কাউন্ট বা ইনক্লুড, এই যে ইনক্লুড অপশনে গিয়ে আমরা কি করব, আমরা এই যে দিয়ে দিব হচ্ছে বেস্ট ব্যাকপ্যাক। তাহলে বেস্ট ব্যাকপ্যাক যুক্ত তার এখানে যতগুলো সে আর্টিকেল ব্যবহার করেছে বা যতগুলো তার পেজ রয়েছে, প্রত্যেকটা পেজ আমরা দেখতে পাবো। দেখেন 19টা পেজ পেয়েছে যেখানে সে বেস্ট ব্যাকপ্যাক এই শব্দটা ব্যবহার করেছে। এখন দেখেন, এই যে দেখেন কতগুলো কিওয়ার্ডের আপনি আইডিয়া পাচ্ছেন। বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল, 400 সার্চ ভলিউম, 3000 কেডি, হ্যাঁ। এটারও আবার এসিআরপি আমরা দেখতে পারবো যে এটা নিয়ে আমরা যদি কাজ করি আমরা আদৌ র্যাঙ্কে আসতে পারবো কিনা। বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্টুডেন্ট, ঠিক আছে, এটার ভলিউম হচ্ছে কত, 150। আমরা একটু এই কিওয়ার্ডটার এসিআরপি রেজাল্টটা যদি আমরা একটু দেখি, ব্যাকপ্যাক দিয়ে দেখেন কত ভালো ভালো কিওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরকম আপনি ল্যাপটপ দিয়ে আপনি যে নিশটা সিলেক্ট করবেন সেই নিশ দিয়ে আপনি দেখতে পারেন, কিন্তু সবসময় বলছি এইচআরএফ এর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেই সেই কিওয়ার্ডটা পিক করবেন না। আপনি সবসময় এসিআরপি রেজাল্ট দেখবেন যে কারা কারা আপনার কম্পিটিটরকে আদৌ কম্পিটিটরদের সাথে আপনি ফাইট করে আসতে পারবেন কিনা। দেখেন প্রথম পজিশনে সে আছে, ওকে ফাইন। দ্বিতীয় পজিশনে দেখেন এই যে নার্স থিওরি সে এসেছে, তার আবার ডোমেন অথরিটি 31, তুলনামূলক হাই। অ্যামাজনকে আমরা আমাদের কম্পিটিটর ধরছি না, এটা ই কমার্স সাইট। এরপর দেখেন 25 ডোমেন অথরিটি, এটা তুলনামূলক কম রয়েছে। এরপর দেখেন এসেছে 31, এরপরে দেখেন আবার এসেছে 22, এটা একটা উইক সিগন্যাল। তো মোটামুটি তুলনামূলক দেখলাম যে দুইটা সিগন্যাল পেলাম আমরা, দুইটা পজিশনে মোটামুটি লো কম্পিটিটিভ, লো অথরিটি সম্পূর্ণ কিছু ওয়েবসাইট রয়েছে। ব্যাকলিং প্রোফাইল যদি দেখি 10, 9, 4, 10, অন এভারেজে 10-এর মধ্যে আছে। তাহলে ভালো কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে আর্টিকেল লিখতে পারলে এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসা পসিবল, ঠিক আছে, লং টেল কিওয়ার্ডের পাশাপাশি। হোয়াট ইজ দ্য বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্টুডেন্ট, 30 সার্চ ভলিউম। আমরা এত লো সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ড নিয়ে কাজ করবো না, ঠিক আছে। বেস্ট ব্যাকপ্যাক ফর মেডিকেল স্কুল,
এটা দেখা যায়, এটার সার্চ ভলিউম কেডি দেখাচ্ছে 2, মানে এটার কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে। তো আমরা দেখি এটা কেন কিওয়ার্ড ডিফিকাল্টি 2 দেখাচ্ছে। এসিআরপি রেজাল্ট পেজের যদি আমরা একটু ওভারভিউটা দেখি, তাহলে দেখি যে কারা কারা এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আছে। প্রথম পজিশনে এসিআরপির পজিশনে টপ 10-এ কারা কারা আছে এবং তাদের ডোমেন অথরিটি কিরকম। যদি ডোমেন অথরিটি দেখেন 2 থেকে 3টা যদি আপনারা পান বিলো 20, ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট। আপনি ওই ওয়েবসাইটের জন্য, ওই কিওয়ার্ডের জন্য আপনি সহজে অনায়াসে কাজ করতে পারেন। দেখেন প্রথমে যেটা এসেছে তার ডোমেন অথরিটি 10, একটা গুড সিগন্যাল। দ্বিতীয় যে এসেছে তার ডোমেন অথরিটি 7, আরেকটা গুড সিগন্যাল। তৃতীয় যে এসেছে তার ডোমেন অথরিটি 7, আরেকটা গুড সিগন্যাল। মানে যে যতগুলো দেখছি আমরা প্রথম 8-10টার ভিতরে সবগুলোই কি ডোমেন অথরিটি, সবগুলোই কম, এবং ব্যাকলিঙ্ক প্রোফাইলে সবার দেখলেন খুব একটা বেশি নাই। তাহলে দেখেন লাস্টে একটা আছে exporttraveler.com একটা ওয়েবসাইট আছে যে যে ওয়েবসাইটটা 65 ডোমেন অথরিটি রয়েছে। আদারওয়াইজ অন্য যেই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে প্রত্যেকের কিন্তু ডোমেন অথরিটি কম। তার মানে এটা একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড হতে পারে। আমরা এই কিওয়ার্ডটা পিক করে একটু দেখি। বেস্ট ব্যাকপ্যাক ফর মেডিকেল স্টুডেন্ট, এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাকচুয়ালি কতগুলো ওয়েবসাইট কাজ করছে। হ্যাঁ, এটা একটা লো কম্পিটিশন কিওয়ার্ড আমরা পেলাম। আমরা আবার চলে যাই, এটার অল ইন টাইটেল ভ্যালুটা দেখি। তো অল ইন টাইটেল ভ্যালু মোটামুটি 4-5 বার যখন আপনি চেক করবেন তখনই গুগল আপনাকে ক্যাপচা দেওয়া শুরু করবে। ঠিক আছে, বিরক্ত বোধ করবেন না, চেষ্টা করবেন অল ইন টাইটেল ভ্যালুটা দেখার জন্য। আর বাজারে অনেক পেইড ও অল ইন টাইটেল ভ্যালু চেক করার অনেক পেইড টুলসও রয়েছে, আমরা সেগুলোতে যাব না। তো এখানে দেখেন 115টা ওয়েবসাইটে অল ইন টাইটেল, 115টা ওয়েবসাইটের টাইটেলে এই কিওয়ার্ডটা ব্যবহার হয়েছে। আমরা এটা সার্চ ভলিউম দেখেছিলাম কত, 150। তার মানে কেজিআর কিওয়ার্ডের ফর্মুলায় এই কিওয়ার্ডটা পড়বে না, 150 ডিভাইডেড বাই 150 দিলে একই হবে। ঠিক আছে, সো এটা কেজিআর ফর্মুলায় পড়ে না, কিন্তু আমরা এটার কম্পিটিশন অ্যানালাইজ করে দেখলাম যে কিওয়ার্ডটা, যে কম্পিটিটর যারা রয়েছে তারা কিন্তু খুব বেশি স্ট্রং প্রোফাইল তাদের নেই। হ্যাঁ, তাদের ডোমেন অথরিটি তুলনামূলকভাবে কি কম। তার মানে এটা আমাদের জন্য একটা স্ট্রং সিগন্যাল। পাশাপাশি আপনি কি করতে পারেন, ওই যে fresh.io-তে গিয়ে আপনি কি করতে পারেন, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে দেখতে পারেন যে কম্পিটিটররা কত ওয়ার্ডের আর্টিকেল দিয়েছে, অথবা ওয়ার্ড কাউন্টার প্লাস দিয়ে আপনি চেক করতে পারেন। তাদের এসইওর যে তাদের যে ওভারভিউ রয়েছে সেগুলো আপনি একটু চেক করে করে দেখতে পারেন যে আসলে তাদের কি তাদের যে ওয়েবসাইটে কতটুকু অপটিমাইজ করেছে তারা কিওয়ার্ডটার জন্য। আপনি সরাসরি এখান থেকেও যেতে পারেন যে nursefocus.com, আপনি এই ওয়েবসাইটটাই সরাসরি গিয়ে চেক করে দেখতে পারেন যে সে কত ওয়ার্ডের আর্টিকেল এই কিওয়ার্ডটার জন্য ব্যবহার করেছে। ঠিক আছে, তো নার্সিং এর সাথে চলে আসছে এই ব্যাকপ্যাকটা, যদিও নার্সিং রিলেটেড নিশ সাইটগুলোই র্যাঙ্ক করছে ডোমেন অথরিটি কম হওয়ার পরেও। তারপর আপনি যদি ব্যাকপ্যাক নিয়ে যদি আপনি ওয়েবসাইট করেন এবং এই কিওয়ার্ড নিয়ে যদি ভালোভাবে অপটিমাইজ করতে পারেন, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কে আসার সম্ভাবনা পসিবিলিটি অনেক বেশি। এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড পাওয়া গেছে, বেস্ট ব্যাকপ্যাক ফর নার্সিং স্টুডেন্ট অল নার্সেস। ঠিক আছে, এটা স্টুডেন্টস অল নার্সেস। ঠিক আছে, এটা 70 সার্চ ভলিউম রয়েছে এবং কিওয়ার্ড ডিফিকাল্টিও কম, অনেক লং টেল কিওয়ার্ড কিন্তু। ঠিক আছে, বেস্ট হেভি টেক্সট বুক, বেস্ট ব্যাকপ্যাক ফর হেভি টেক্সট বুক, 20 সার্চ ভলিউম রয়েছে এটা। ঠিক আছে, মানে অনেক ভারী করার জন্য একবারে 20-30 সার্চ ভলিউমে কিওয়ার্ড না নেওয়াটাই বেটার। মোটামুটি 70 থেকে উপরের দিকে গেলে প্রথম অবস্থায় আমি মনে করি বেস্ট আপনাদের জন্য। বেস্ট ব্যাকপ্যাক ফর হাই স্কুল স্টুডেন্ট, এটা 20 সার্চ ভলিউম রয়েছে। তো এত লো সার্চ ভলিউমের কিওয়ার্ড নিব না আমরা। ঠিক আছে, তো ভালো একটা কিওয়ার্ডের আইডিয়া পেতে পারেন আপনারা এইভাবে। তো আমরা মোটামুটি দেখলাম যে এই যে এইচআরএফ টুলসটা রয়েছে, এইচআরএফ টুলসের মাধ্যমে আমরা খুব সহজেই কি করতে পারি, কোনো ওয়েবসাইটের লক্ষ লক্ষ কিওয়ার্ড থেকে, কোনো একটা নির্দিষ্ট টপিকের লক্ষ লক্ষ কিওয়ার্ড থেকে আমরা খুব সহজেই কিন্তু এই যে ফিল্টার আউট করে আমাদের যে কাঙ্ক্ষিত লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো আমরা সেগুলো ফিল্টার আউট করে বের করে ফেলতে পারি। এবং আমরা সবসময় সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব যেগুলোর এসিআরপি রেজাল্ট পেজে প্রথম যে কম্পিটিটরগুলো রয়েছে, কম্পিটিটর যারা উইক রয়েছে, সেই কম্পিটিটরদেরকে দেখেই আমরা কি করব, আমরা কিওয়ার্ডগুলো পিক করার চেষ্টা করব। তাছাড়া এটা ছাড়াও আমি আপনাদেরকে ফ্রি মেথডে যারা যারা কম্পিটিশন অ্যানালাইসিস করতে চান তাদের জন্য একটা আমি আর্টিকেল লিখেছিলাম যে কম্পিটিটিভনেসটা কিভাবে বুঝবেন। আমরা এই আর্টিকেলটার ভিতরে আপনাদেরকে কিছু আমি গুড সিগন্যাল দিয়ে দিয়েছি, যে সিগন্যালগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে কোন কোন সাইন দেখলে, কোন কোন বিষয়গুলো দেখলে কোনো কিওয়ার্ড লো কম্পিটিটিভ, এটা আমরা সহজে অনায়াসে বুঝতে পারবো। তো এখন দেখেন, এটা নিয়ে একটা ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে নেবেন। ভিডিও র্যাঙ্কে আসলে মনে করবেন যে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড। এই ভিডিওর জায়গায় আপনি যদি কোনো কন্টেন্ট পাবলিশ করেন সেক্ষেত্রে গুগল ভিডিওকে সরিয়ে দিয়ে আপনাকে র্যাঙ্কিংয়ে দিবে। ঠিক আছে, কিন্তু কোনো কিওয়ার্ডে যদি ভিডিওই থাকে, যে আপনি ভিডিওই দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওই র্যাঙ্ক পাবে। ঠিক আছে, হ্যাঁ, যেমন আমি যদি লিখে সার্চ করি হাউ টু বেস্ট কিওয়ার্ড রিসার্চ ভিডিও, তার মানে আমি গুগলকে কি বলছি, আমি কিওয়ার্ড রিসার্চের উপর কন্টেন্ট চাচ্ছি, কিন্তু সেটা যেন অবশ্যই কি হয়, ভিডিও হয়, তাহলে সেখানে ভিডিও র্যাঙ্ক পাবে। কিন্তু যদি এমন হয় কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি সার্চ দিয়েছি বাট ভিডিও র্যাঙ্ক পেয়েছে, সেক্ষেত্রে আমি ভালো কন্টেন্ট দিলে সেই ভিডিও চলে যাবে। ইন্টারনাল পেজ, একটা ওয়েবসাইটের ইন্টারনাল কোনো পেজ র্যাঙ্ক করেছে, হোম পেজ না, তাহলে সেটা নিয়ে খুব বেশি সেই কিওয়ার্ড, সেই সাইটটা যে সেই কিওয়ার্ডটা নিয়ে যে সেই ইন্টারনাল পেজটা যে খুব বেশি অপটিমাইজ সেটা না। এই ধরনের কিওয়ার্ডগুলো তুলনামূলক লো কম্পিটিটিভ থাকবে যদি ইন্টারনাল পেজ দেখি।
নন অপটিমাইজ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট কোনো সাজানো গোছানো নাই, ইমেজের কোনো থাম্বনেল নাই, কোনো ফিচার ইমেজ নাই, কোনো টাইটেল ট্যাগ নাই, কোনো মেটা ডেসক্রিপশন নাই, হ্যাঁ, কন্টেন্ট এলোমেলো, যদি দেখতে পারি যে নন অপটিমাইজ সাইটটা, তাহলে সেটাও আমার জন্য একটা কি লো কম্পিটিটিভ সিগন্যাল বা লো কম্পিটিটিভ সেই কিওয়ার্ডটা সেটা আমরা ধরে নিব। এরপর দেখেন পিডিএফ বা ডক ফাইল, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে যদি পিডিএফ বা ডক ফাইল যদি দেখেন র্যাঙ্কিং আসে, তাহলে সেটাও কিন্তু একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড ধরে নিতে পারি। ডোমেইন এক্সটেনশন, লো ডোমেইন এক্সটেনশন, যেমন ডট ক্লাব, ডট ওয়েব, ডট নিনজা, একটু আগে আমরা আপনাদেরকে রিসার্চ করার সময় দেখেছিলাম ডট ওয়ার্ডপ্রেস ডট কম এসেছে। তো ওয়ার্ডপ্রেস ডট কম এর একটা সাবডোমেন, তো এটাতে যেহেতু এসেছে তাহলে আমরা খুব অনায়াসে ওই কিওয়ার্ড নিয়ে কি করতে পারবো, র্যাঙ্কিং আসতে পারবো। নতুন ওয়েবসাইট, ওই যে নতুন ওয়েবসাইট মানে হচ্ছে যেখানে আমরা দেখেছিলাম এসিআরপি রেজাল্ট পেজে যেই সকল ডোমেনের কি এসিআরপি রেজাল্ট পেজে দেখেছিলাম যে সকল ডোমেনের কি ডোমেন অথরিটি 1 2 3 4 5 6 একবারে নিউ যে সকল 10 বা 20 আমরা কি ধরে থাকি যে এই ডোমেনের সাথে আমরা ফাইট করে পারবো, ঠিক আছে। তো সেই ধরনের কিওয়ার্ডগুলো কি, সেই ধরনের যখন দেখলাম যে প্রথম এসিআরপি রেজাল্ট পেয়েছে বা গুগলের ফার্স্ট পজিশনে নতুন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক পেয়েছে যেগুলো ডিএ বা ডোমেন অথরিটি কম বা পেজ অথরিটি কম, তাহলে আমরা সেটা কি করতে পারি, লো কম্পিটিটিভ একটা সাইন হিসেবে ধরে নিতে পারি। ডোমেন অথরিটি যে বলেছি, পেজ অথরিটি, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কম থাকলে এটা আমাদের জন্য একটা গুড সিগন্যাল। লো ব্যাকলিং কোয়ালিটি, একটা ওয়েবসাইট এসেছে তার ডি আর ডোমেন অথরিটি 10 বাট কোনো ব্যাকলিং নেই, সে র্যাঙ্কিং এ পেয়ে বসে আছে, সেই পজিশনে আপনার যাওয়ার চান্সেস রয়েছে যদি আপনি ভালো কিছু ব্যাকলিং তৈরি করতে পারেন। সোশ্যাল মিডিয়া সাইট যে রেডিট রয়েছে, কোরা রয়েছে, পিন্টারেস্ট রয়েছে, এরপরে আরো অনেক সোশ্যাল সাইট রয়েছে, ফেসবুক রয়েছে, এগুলো যখন র্যাঙ্কিং এ আসবে এগুলোকে কখনো আপনার কম্পিটিটর মনে করবেন না, আপনি ভালো কন্টেন্ট দিলে এগুলো আপনি চলে যাবে। অল ইন টাইটেল, অল ইন ইউআরএল ভ্যালু দিয়ে চেক করতে পারেন, যদি দেখেন অল ইন টাইটেল, অল ইন ভ্যালু যত কম পাবেন, যদি দেখেন 3টা 2টা 5টা 10টা, তাহলে সেক্ষেত্রে তত বেশি মানে লো কম্পিটিটিভ আপনার কিওয়ার্ডটা, এটা ধরে নিতে পারেন। হোম পেজ থাকাটা একটা ভয়ঙ্কর বিষয়, যেমন কোনো কিওয়ার্ড নিয়ে আমি লিখে সার্চ করছি, যেমন ব্যাকপ্যাক ডট কম, আমি ব্যাকপ্যাক লিখে ব্যাকপ্যাক আমার কিওয়ার্ডটা পিক করেছি, বাট ব্যাকপ্যাক ডট কমই প্রথম পেজে চলে এসেছে, তার মানে সেই কিওয়ার্ডটার জন্য সে হাইলি প্রায়োরিটি পাচ্ছে গুগল থেকে। সো সেই ধরনের কিওয়ার্ডটা একটু মোটামুটি আমরা এটার কম্পিটিশনটা বেশি ধরে নিতে পারি যদি দেখি যে হোম পেজ কোনো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে ফেলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই কিওয়ার্ডে না যাওয়াটাই ভালো। এরপরে দেখেন নিউজ পোর্টাল সাইট থাকা, নিউজ পোর্টাল অনেক সাইট রয়েছে, যেমন হাফিংটন পোস্ট রয়েছে, সিএনএন রয়েছে, নিউ ইয়র্ক টাইম রয়েছে, এগুলোকে দেখে ভয় পাওয়া, ডোমেন অথরিটি, পেজ অথরিটি অনেক বেশি থাকে, প্রথম 10-এর ভিতরে অনেক সময় এই ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে চলে আসে, বাট এগুলো আমাদের কম্পিটিটর না। এগুলো যখন আপনি নিজ সাইডে ভালোভাবে যখন অপটিমাইজ করে যখন আর্টিকেল লিখবেন, এটা থাকবে না। সো এরা আমাদের কি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই নিউজ পোর্টাল সাইট দেখলে। ওয়েব 2.0 থাকা, ওয়েব 2.0 কি, যে আমরা বলেছিলাম ওয়েবলি, টামলার, ওয়ার্ডপ্রেস.com, ব্লগার, মিডিয়াম, এগুলো হচ্ছে ওয়েব 2 থাকলে সেটাও আমাদের কি না, কম্পিটিটর না। আপনি ভালো কন্টেন্ট দিলে তারা কি অটোমেটিকলি ভ্যানিশ হয়ে যাবে। সাবডোমেইন থাকা, সাবডোমেইন মানে হচ্ছে name.com ডোমেইন, যেমন আমরা যে এই আর্টিকেলটা দেখেছি এটা কিন্তু একটা সাবডোমেইনই, হ্যাঁ, এটা সাবডোমেইনে পাবলিশ করা, আমার কিন্তু এই ওয়েবসাইটে একটা ডেডিকেটেড কিন্তু কি রয়েছে, redoncaster.com নামে কিন্তু আমার একটা ডেডিকেটেড ওয়েবসাইট রয়েছে। যেমন আমরা যদি এই যে কিওয়ার্ড রিসার্চ এখানে যদি যাই, আপনাদেরকে একটু দেখাই, আচ্ছা আমরা যদি একটু দেখি, আমাদের মূল ডোমেনটা হচ্ছে redoncaster.com, ঠিক আছে, যেখানে আমরা ইংলিশ কন্টেন্টগুলো পাবলিশ করি গ্লোবাল অডিয়েন্সদের জন্য, ঠিক আছে। কিন্তু যদি আমরা redoncaster.com/বাংলা দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট আসে, সেটা আমাদের সাবডোমেনের ভিতর থাকবে, ঠিক আছে, সেটা আমাদের সাবডোমেনের ভিতরে সেই ইয়াটা আসবে, ঠিক আছে। তাহলে যখন আপনি দেখবেন যে সাবডোমেন কোনো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করেছে, তখন মনে করবেন এটা একটা উইক সিগন্যাল, ঠিক আছে, মানে ওই স্থানটা আপনার পাওয়ার চান্সেস রয়েছে। কোশ্চেন অ্যান্সার সাইট, হ্যাঁ, ইয়াহু অ্যান্সার, তারপর হচ্ছে উইকি অ্যান্সার, এই ধরনের সাইটগুলো যখন থাকবে, এগুলো ডিএ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি বেশি থাকে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিমিলার ওয়েবসাইট বা একই নিশ, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পর যদি একই নিশের ওয়েবসাইট না দেখতে পান, তাহলে বুঝতে হবে সেই কিওয়ার্ড বা নিশ ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি যেমন লিখে সার্চ দিলাম হচ্ছে, ধরা যাক আমি লিখে সার্চ দিলাম হচ্ছে বেস্ট ব্যাকপ্যাক ফর ওমেন, তো এখানে ব্যাকপ্যাক.com এটা কিন্তু একটা নিশ ওয়েবসাইট, সে ব্যাকপ্যাক রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করে। তো এইরকম ব্যাকপ্যাক শব্দটা রয়েছে, এরকম যদি কোনো নিশ ওয়েবসাইট যদি না আসে, যেটা কিওয়ার্ডের সাথে রিলেভেন্স নাই, তাহলে ধরে নেবেন আপনি যদি কোনো কিওয়ার্ড লিখে লেখেন, ওই কিওয়ার্ডের উপর যদি আপনার নিশ সাইট হয়, তাহলে আপনি সেখানে র্যাঙ্ক করে ফেলতে পারবেন খুব দ্রুত। কেজিআর ফর্মুলা অ্যাপ্লাই করা, ওই যে আমরা বলেছিলাম আপনাদেরকে প্রত্যেকটা কিওয়ার্ডের অল ইন টাইটেল ভ্যালুটা আমরা চেক করে দেখতে বলেছিলাম, যে অল ইন টাইটেল ভ্যালু যদি আপনি চেক করে দেখেন, সেক্ষেত্রে অল ইন টাইটেল ভ্যালু ডিভাইডেড বাই কি সার্চ ভলিউম, যদি বিলো 0.25 এর মধ্যে আসে, তাহলে সেই কিওয়ার্ডটা কেজিআর কিওয়ার্ড। এবং কেজিআর কিওয়ার্ডগুলো তখনই আমরা ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি যে কেজিআর কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি লো কম্পিটিটিভ কিওয়ার্ড হয়, ঠিক আছে। খুব কমই কেজিআর কিওয়ার্ড রয়েছে যেগুলো কেজিআর কিওয়ার্ড, বাট সেগুলোর কম্পিটিশন বেশি, এরকম খুব কম কিওয়ার্ডই পাওয়া যায়। ফোরাম সাইট মানে হচ্ছে গিয়ে বিভিন্ন ফোরাম সাইটগুলো যেগুলোতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ডিসকাশন করা হয়, সেই ধরনের সাইটগুলো থাকলেও আপনি ভয় পাবেন না, এগুলো ডোমেন অথরিটি, পেজ অথরিটি বেশি থাকলেও
আপনি ভালো কন্টেন্ট দিলে এই ওয়েবসাইটগুলো ভ্যানিশ হয়ে যাবে। তো এখানে 20টা সাইন আমি উল্লেখ করেছি, 19 থেকে 20টা, সেগুলো আপনারা একটু দেখবেন, দেখে কিওয়ার্ড রিসার্চ যখন করবেন এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। যে একটা এসইআরপি রেজাল্ট পেজে একটা ওয়েবসাইট দেখাচ্ছে যেটা সোশ্যাল সাইট, যেটা দেখে আপনি ভয় পেয়ে গেলেন, হ্যাঁ এখানে তো পিন্টারেস্ট চলে এসেছে, আবার দেখলেন কি একটা উইকিপিডিয়া সাইট এসেছে, আপনি ভয় পেয়ে গেলেন, এগুলো আপনার কম্পিটিটর না। বা একটা ই কমার্স সাইট দেখলেন, ভয় পেয়ে গেলেন। কিন্তু পরপর যদি দেখেন যে কোনো কিওয়ার্ডের জন্য 3-4টা ই কমার্স সাইট আসছে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ওই কিওয়ার্ডটা সিলেকশন করা ভুল। ওই কিওয়ার্ডটা ট্রানজেকশনাল কিওয়ার্ড, অথবা ওই কিওয়ার্ডটা আমরা বলতে পারি হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড, যে কারণে বারবার কি আসছে, ই কমার্স সাইট আসছে। তো এত বেশি ই কমার্স সাইট আসলে ওই যে নেভিগেশনাল কিওয়ার্ড হলে আমরা সেই কিওয়ার্ডটা পিক করব না। সো আমি অনেক দ্রুত বলে গিয়েছি, ভিডিওগুলো অনেক লং হচ্ছিল আজকে, অনেক দ্রুত আসলে কথা বলেছি, এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই, অনেক দ্রুত বলেছি কথাগুলো। এখন আমি রিয়েলাইজ করতে পারছি যে আমি অনেক ফাস্ট আসলে আপনাদের ভিডিওগুলোতে আসলে কথা বলছি, আর একটু স্লোলি আমার আসলে কথা বলা উচিত। তো নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আমি আরো আস্তে বলার জন্য, কিন্তু যত আমি আস্তে বলবো তত কিন্তু ভিডিওগুলো লং হবে। আমি কিন্তু এগুলো ভেঙে ভেঙে কিন্তু অনেকগুলো ভিডিও করতে পারতাম, এটা কিন্তু আমি সেটা করিনি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এই যে এইচআরএফ যে টুলসটা রয়েছে, এটা যদি প্রপারলি ইউজ করতে পারেন যে কোনো কিওয়ার্ড নিয়ে, যেমন আমি যদি এখানে যদি ল্যাপটপ লিখি, আমি যদি এখানে যদি ল্যাপটপ লিখে যদি সার্চ করি যে ল্যাপটপ নিয়ে কি কি ফ্রেশ ম্যাচ বা ম্যাচিং টার্মস রয়েছে, দেখেন ল্যাপটপ নিয়ে প্রায় হিউজ, প্রায় 3 কোটির বেশি হবে মনে হয়, 37,98,096টা কিওয়ার্ড রয়েছে ল্যাপটপ নিয়ে। আচ্ছা, এখানে আমি এবার কি করবো, এখান থেকে যে সর্ট আউট করে ফেলবো, আমি কি করবো, এখান থেকে ওয়ার্ড কাউন্ট, আমি চাচ্ছি লং টেল কিওয়ার্ডগুলো, যেহেতু লং টেল কিওয়ার্ডগুলো কেজিআর ফর্মুলায় ভালোভাবে ফেলানো যায়, আমি কি করছি 7 ওয়ার্ড থেকে ম্যাক্স আমি 9 ওয়ার্ডের পর্যন্ত যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই 37 লাখ কিওয়ার্ডের ভিতর থেকে দেখেন চলে এসেছে এখন 11 লাখে। এরপর আমি চাচ্ছি কি, যেহেতু সার্চ ভলিউম বেশি থাকলে সেটার কম্পিটিশন বেশি আমি জানি, আমি চাচ্ছি যে সার্চ ভলিউম সর্বোচ্চ আমি নিব কত, 80 থেকে সর্বোচ্চ আমি কি করব 250-এর সার্চ ভলিউম যেটা রয়েছে, এই ধরনের কিওয়ার্ডগুলো আমি চাচ্ছি। তাহলে দেখেন ওই 11 লাখ কিওয়ার্ডের থেকে আমার কত কিওয়ার্ড কমে কত আসলো, 3771টি। এবং আমি চাচ্ছি যে ইনক্লুড ওয়ার্ড, আমি চাচ্ছি যে কিওয়ার্ডগুলোর আগে বেস্ট, আচ্ছা বেস্ট ল্যাপটপ এই শব্দটা আছে, আমি চাচ্ছি যে সেই কিওয়ার্ডগুলো আমার সামনে প্রেজেন্ট হোক। তাহলে দেখেন 46টা কিওয়ার্ড এসেছে এবার, শুধুমাত্র যেগুলোতে বেস্ট ল্যাপটপ রয়েছে। শুধু তাই নয়, আপনি এই যে গ্লোবাল সার্চ ভলিউমটাও দিয়ে এখানে করতে পারেন, যে গ্লোবাল একটা সার্চ ভলিউম থাকবে। এসিআরপি দিয়েও আপনি এখানে বিভিন্ন সর্ট আউট করা যায়, এসিআরপি যেই রেজাল্টগুলো সেগুলো নিয়েও আপনি কি করতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন। পাশাপাশি এখানে আপনি কি করতে পারেন, কোশ্চেন রিলেটেড কি করতে পারেন, কিওয়ার্ডগুলো নিতে পারেন, যেগুলোতে মানে কোশ্চেন সাইন রয়েছে। 19টা কিওয়ার্ড রয়েছে, কিন্তু এগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন অনেক বেশি। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, যদি এভাবে যদি লং মানে লো কম্পিটিটিভ কিওয়ার্ড যদি আমি খুঁজে না পাই, তো সেক্ষেত্রে আমি আরো ফিল্টার আউট কি করতে পারি, আমি কেডি এটার কমিয়ে দিতে পারি, কেডি ম্যাক্স কেডি আমি নিব হচ্ছে 0। হ্যাঁ, 0 কেডির কোনো কিওয়ার্ড আমার পাওয়া যায় কিনা, এখন 2টা কিওয়ার্ড পেয়েছে, কিন্তু 2টাই হচ্ছে একটা দেখেন, একটা হচ্ছে এখানে কি রয়েছে, ডেমোগ্রাফি একটা সাইন রয়েছে, যেমন এখানে দেখেন সাল রয়েছে 2018-এর জন্য এই কিওয়ার্ডটা অপটিমাইজ করা, তো এটা নিব না। বেস্ট ল্যাপটপ ফর মাইনক্রাফট আন্ডার $300, এখানে একটা কিওয়ার্ড পাওয়া গেছে, সেটা যদিও মানে আমাদের পছন্দসই হচ্ছে না। তো আমি কি করছি, এখানে ওয়ার্ড কাউন্ট আমি একটু কমিয়ে এখানে 6 করে দিচ্ছি, দেখি আমাদের এখন কি রেজাল্ট একটু চেঞ্জ হয় কিনা। এখন 6টা কিওয়ার্ড হয়েছে। এবার দেখেন আপনি কিছু কিওয়ার্ড আপনার এখানে পছন্দসই কিওয়ার্ড আসে কিনা। বেস্ট কিওয়ার্ড ফর আচ্ছা, বেস্ট কিওয়ার্ড ফর ভিডিও এডিটিং রেডিট এসেছে, আমার পছন্দসই কোনো কিওয়ার্ড আসছে না। তাহলে আমি কি করছি, ওয়ার্ড কাউন্ট আরেকটু কমিয়ে দিয়ে এখানে 5 দিচ্ছি। যেটা যত কমাবেন আস্তে আস্তে কিওয়ার্ড বাড়বে। দেখেন এবার 20টা কিওয়ার্ড হয়েছে, ঠিক আছে। তো এখানে এক্সক্লুডে যদি যাই, আমি নেগেটিভ কিওয়ার্ডগুলো যদি একটু ফিল্টার আউট করতে পারতাম, বা অ্যাডাল্ট কিওয়ার্ডগুলো যদি একটু ফিল্টার আউট করতে পারতাম, তাহলে সেটা একটু ভালো হতো। ফ্রেশ ম্যাচে যদি যাই আমরা, 20টা কিওয়ার্ডই রয়েছে। আচ্ছা, এখানে আমরা যদি সার্চ ভলিউমটা যদি আমরা এখান থেকে ম্যাক্সটা যদি আমরা উঠিয়ে দিই 250 রাখি, অর্থাৎ আরেকটু কমেও গেলেও আমাদের সমস্যা নাই। দেখেন 205টা কিওয়ার্ড এসেছে। এখন একটু দেখেন 150 সার্চ ভলিউমের ভিতরে কিছু কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। দেখেন বেস্ট ল্যাপটপ ফর ফিউশন 360, জানেন এটা মানে কি মিন করছে এখানে, ঠিক আছে। বেস্ট ল্যাপটপ ফর গেমিং 2015, ঠিক আছে। 2015 নিয়ে এখন আর্টিকেল লিখলে কাজ হবে না, কারণ এখন 2022, ঠিক আছে। সো আমরা কি করছি, এখানে বেস্ট ল্যাপটপ পাশাপাশি আমরা এখানে আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে শুধু বেস্ট, বা আমরা দিচ্ছি আন্ডার এই শব্দগুলো থাকুক, অথবা দিচ্ছি আমরা টপ, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো আমাদের কিওয়ার্ডের ভিতর থাকুক। 0 আসছে এখানে, তো আমরা এটা যদি উঠিয়ে দিই, হ্যাঁ আমরা এটা যদি উঠিয়ে দিই, মানে ওয়ার্ড কাউন্টটা উঠিয়ে দিলাম, ভলিউমটা কমিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ফিল্টার করার সময় আমরা ইনক্লুডের ভিতরে আমরা অল কিওয়ার্ড না দিয়ে মানে এনি ওয়ার্ড দিই, ঠিক আছে। তো এনি ওয়ার্ড দিলে যে কোনো একটা ওয়ার্ড পেলেই সেই কিওয়ার্ডটা আমাকে দেখাবে। এখন দেখেন 0 কেডির অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, সে বলছে এটা 0 কেডি। হ্যাঁ, তো আমরা বলেছিলাম কি আন্ডার, ঠিক আছে। তো আন্ডার শব্দটা দিয়ে আমরা কি করি, এখানে আন্ডার টপ, আচ্ছা আন্ডার এটা ফার্স্টে টপ,
বেস্ট এটা রাখি, ঠিক আছে। তো এখন দেখেন বেস্ট ল্যাপটপ ফর কুলিং প্যাড রেডিট, ঠিক আছে। তো এখানে দেখেন 532টা কিওয়ার্ড এসেছে যেগুলোর কেডি কি কিওয়ার্ড ডিফিকাল্টি কম। বেস্ট কুলিং প্যাড বেস্ট বাই, তো বেস্ট বাই এটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড, আমরা এটা নিব না। এটা দিলে আমাদের বেস্ট বাই ই কমার্স সাইট আসতে পারে বা ই কমার্স সাইটগুলো মেনশন করবে। বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, রেডিট আসছে আবার, তাহলে রেডিট সোশ্যাল সাইট চলে আসবে, এটাও দিব না। বেস্ট ল্যাপটপ ফর ব্লেন্ডার, ঠিক আছে। ব্লেন্ডার এটার মিনস কি, আসলে কি বোঝাচ্ছে আমরা একটু যদি চেক করে দেখি, এসিআরপি রেজাল্ট পেজটা যদি দেখি এই কিওয়ার্ডটা কেন 0 কেডি দেখাচ্ছে এবং ব্লেন্ডার মিনস কি বোঝাচ্ছে এখানে, এটা আমাদের একটু চেক করে দেখতে হবে। আমরা কিছু সাইটে ঢুকলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্লেন্ডার মিনস কি বোঝাচ্ছে এখানে। আচ্ছা ওকে, এটা একটু ফ্রেশ হতে একটু সময় লাগে, এর ভিতরে অন্য কিওয়ার্ডগুলো দেখে নিই। বেস্ট বাই ইউজ করা যাবে না। আচ্ছা প্রথম পজিশনে দেখেন ডোমেন অথরিটি তুলনামূলক হাই, দুই একটা আছে, এই যে একটা দুইটা তিনটা অনেকগুলো ভালো সাইন আছে। আচ্ছা বেস্ট ল্যাপটপ ফর ব্লেন্ডার, আমরা যদি প্রথম পজিশনে যে আছেন তার ওয়েবসাইটটা যদি একটু দায়ী, আসলে ব্লেন্ডারটা আসলে কি মিন করছে এটা একটু যদি একটু আমরা দেখে আসি। আচ্ছা বেস্ট ল্যাপটপ ফর ব্লেন্ডার, ওকে। ইউজিং ডেস্কটপ ভার্সেস ইউজিং ল্যাপটপ, আচ্ছা একটু কম্পারিজন দিচ্ছে সে এখানে। ব্লেন্ডার ওকে, সিপিইউ ওকে। আচ্ছা আমরা একটু গুগলে দেখি হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লেন্ডার, ঠিক আছে। ব্লেন্ডার একটু গুগল করি যে এই ওয়ার্ডটা, কোনো ওয়ার্ড সচরাচর সব ওয়ার্ড যে আসলে সবার জানা থাকবে তা না, আমার কাছে এই ওয়ার্ডটা নতুন মনে হচ্ছে, আমি একটু দেখি আসলে এই ওয়ার্ডটার মিনিংসটা আসলে কি। আচ্ছা ব্লেন্ডার ইজ এ মিশন অফ ব্রিং বেস্ট 3D টেকনোলজি অ্যাজ এ টুলস, ওকে। ব্লেন্ডার ইজ এ ফ্রি ওপেন সোর্স 3D কম্পিউটার। আচ্ছা তো এখানে ব্লেন্ডারটা শব্দটা ব্যবহার হচ্ছে যে কম্পিউটার 3D গ্রাফিক্স এই রিলেটেড বিষয় নিয়ে কাজ করার জন্য ভালো একটা ল্যাপটপ, ঠিক আছে। তো আমরা বুঝে ফেললাম যে আসলে ব্লেন্ডারটা কি, এটা হচ্ছে আপনি 3D বিষয় নিয়ে কাজ করার জন্য বা গ্রাফিক্স রিলেটেড বিষয় নিয়ে কাজ করার জন্য এই কিওয়ার্ডটা ব্যবহৃত হয়। তাহলে এই যে দেখেন এখানে এই কিওয়ার্ডটা নিয়ে যে আমরা কিওয়ার্ডটা পেলাম বেস্ট ল্যাপটপ ফর ব্লেন্ডার, এখানে যে এসিআরপি রেজাল্ট পেজে যেই ওয়েবসাইটগুলো এসেছে দেখেন একটু, এর ডোমেন অথরিটি 38, হ্যাঁ, এর ডোমেন অথরিটি 54, এর ডোমেন অথরিটি 36, এর ডোমেন অথরিটি 50, এই যে একটা এসেছে এখানে গাইড টু কার্ট, এর ডোমেন অথরিটি আমরা একটু লো পজিশনে পাচ্ছি, এর হচ্ছে 6 নাম্বার পজিশনে একজন এসেছে, তার ডোমেন অথরিটি 1। এরপর একজন ওয়েবসাইট এসেছে দেখেন কি এসেছে, তার ডোমেন অথরিটি কি 4। এরপর আবার আরেকজন আছে 10 নম্বর 9 নম্বর পজিশনে একজন আছে, তার ডোমেন অথরিটি 1। আমরা তিনটা উইক সাইট পেয়েছি যেগুলোর দেখে আমরা বুঝতে পারি যে, এবং তাদের কোনো তেমন একটা ভালো কি নেই, ব্যাকলিং প্রোফাইলও 0 সবগুলোর। তাহলে এই কিওয়ার্ডটা যে আসলে কেডি যে 0 দেখাচ্ছে তার মানে হচ্ছে কি আমি যদি তুলনামূলকভাবে অপটিমাইজ করে এই কিওয়ার্ডটা নিয়ে আর্টিকেল লিখি, যদিও সেটা কেজিআর না কিওয়ার্ড হয়, তারপর আমি এটা নিয়ে র্যাঙ্কে আসতে পারবো। এবার আসি, আমি যে আপনাদেরকে একটা হিডেন ফর্মুলা দিয়েছিলাম, যখনই কোনো লো কম্পিটিটিভ সাইট দেখবেন যে কোনো কিওয়ার্ড নিয়ে ফার্স্ট পজিশনে আছে, সেই ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখবেন। তো আমরা প্রথমে এই যে দেখেন 6 নাম্বার পজিশনে আছে গাইড টু কার্ট বেস্ট ল্যাপটপ ফর ব্লেন্ডার, এই ওয়েবসাইটটা আমরা একটু দেখতে পারি যে কেন সে এক ডোমেন অথরিটি হওয়ার পরও সে র্যাঙ্কে আসলো। তারপর আরেকটা দেখতে পারি হচ্ছে বেস্ট মাম্বা, ঠিক আছে, এটাও দেখতে পারি যে আসলে এই ওয়েবসাইটটা এগুলো কিভাবে অপটিমাইজ করেছে তাদের আর্টিকেলটাকে, সেটা আমরা একটু দেখে আসতে পারি। আচ্ছা বেস্ট মাম্বা, এখানে ট্যাবলেট, ডেস্কটপ পিসি, ক্রোমবুকস এগুলো নিয়ে লেখা হয়, একটা নিশ ওয়েবসাইট, এবং খুব ভালোভাবে সে কন্টেন্টও দিয়েছে দেখা যাচ্ছে। ব্লেন্ডার এটা তো ছিল। আচ্ছা গো টু কার্ট, তার হচ্ছে বাইং গাইড, ল্যাপটপ, গেমিং, হাউ টু ব্লগ সাইট একটা, ঠিক আছে। জেমস এটা নিয়ে আর্টিকেল লিখে, এবং হাউ টু রিপ্লেস ব্যাটারি। আচ্ছা এটা সচরাচর অ্যাডসেন্স ফোকাস সাইট যতটুকু দেখে আমার বোঝা যাচ্ছে, অ্যামাজন অ্যাফিলিয়েটও করছে, অ্যাডসেন্সও করছে। আচ্ছা তো আমি এই এই ওয়েবসাইটটাকে অথবা এই ওয়েবসাইটটাতে আমি কি করি একটু দেখি যে আসলে ওদের ডোমেনের ওভারভিউ কি, বা তারা কি কি আর অন্য কি কি কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক পাচ্ছে, ঠিক আছে। ওভাবে আপনি খুব দ্রুত অনেক ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা কি করবো, সাইট এক্সপ্লোরারে যাব। সাইট এক্সপ্লোরারে যাওয়ার পরে এটা এইচআরএফ এর আরেকটা ফিচার, আপনারা একটু আগে আমরা আলোচনা করেছিলাম সাইট এক্সপ্লোরার নিয়ে। আচ্ছা অনেকক্ষণ পরপর যেটা হয় সেটা হচ্ছে যে আপনার পেজটা মানে কিছুক্ষণ পরপর যেটা হয় একটু রিলোড দিতে হয়, অথবা আবার নতুন করে লগ ইন করতে হয়। তো আমরা আবার একটু নতুন করে লগ ইন করে আসছি, একটু ওয়েট করেন। তো আমরা সাইট এক্সপ্লোরারে আসলাম, সাইট এক্সপ্লোরারে আসার পরে আমরা কি করলাম, যে ডোমেনটা আমরা পেলাম ল্যাপটপ নিয়ে সে একবার ডোমেন অথরিটি 1 হওয়ার পরে সে র্যাঙ্কিং এ এসেছে, সেই ডোমেনটা আমরা কি করলাম এখানে লিখে সার্চ করলাম। তো এই ডোমেনটার অথরিটি দেখেন, তার ইউআরএল অথরিটি ভালো, অর্থাৎ সে ভালো কি করছে, ব্যাকলিং করছে। ব্যাকলিং প্রোফাইল তেমন একটা নাই। ওকে আমরা একটু আবার দেখি এখানে কি প্রবলেম হচ্ছে।
আসলে এই গ্রুপ বাই টুলসে একটা ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে তাদের একটা লিমিটেশন রয়েছে, প্রতিদিন এতগুলোর বেশি আপনি সার্চ তারা করতে দিবে না। তো ব্যাকলিং রিসেন্ট আনডিফাইন্ড হিস্টোরিক্যাল এটা দেখাচ্ছে না, রেফারিং ডোমেন রয়েছে, অর্গানিক কিওয়ার্ড রয়েছে। তো যদি আমরা তার অর্গানিক কিওয়ার্ডটা দেখি, সে ল্যাপটপ ট্যাবলেট এগুলো নিয়ে বেশি লেখে। তো আমাদের যেহেতু টার্গেট হচ্ছে কি ল্যাপটপ, এই যে বেস্ট ল্যাপটপ, এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করা, তাহলে আমরা কি করবো, যে এই বেস্ট শব্দটা, বেস্ট ল্যাপটপটা কি আমরা কপি করে কি করব, এই যে ইনক্লুড এনি দিয়ে জায়গায় আমরা কি করব, বেস্ট ল্যাপটপটা দিয়ে দিব। তাহলে তার এই যে 14,619টা কিওয়ার্ড সে র্যাঙ্ক পেয়েছে, তার ভিতরে শুধুমাত্র বেস্ট ল্যাপটপ যে যে পেজের ভিতর রয়েছে সেই পেজগুলোকে আমাকে সে দেখাবে। তো আমি দেখেন এখান থেকে 892টা কিওয়ার্ড পেলাম যেগুলোতে বেস্ট ল্যাপটপ রয়েছে। হ্যাঁ, নতুন নতুন অনেক কিওয়ার্ড রয়েছে। তো এখানে দেখেন এখন আপনি কি করতে পারেন, এই কিওয়ার্ডগুলোর ভিতরে আবার আপনি ভলিউম কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। যেহেতু আমরা কেজিআর কিওয়ার্ড খুঁজছি, আমরা কি করলাম 80 থেকে আমরা চাচ্ছি যে 250 সার্চ ভলিউমের ভিতরে যে কিওয়ার্ডগুলো রয়েছে আমরা সেই কিওয়ার্ডগুলো শুধু দেখতে চাই। 218টা কিওয়ার্ড রয়েছে যেগুলো 80 থেকে 250 সার্চ ভলিউমের ভিতরে। হ্যাঁ, তো এবং কেডি দেখেন, কেডি আবার বেড়ে গিয়েছে। তো আমরা কি করলাম, কেডিটা কমিয়ে নিতে পারি, যে এখান থেকে ম্যাক্স 0 থেকে আমরা কি করলাম 0 কেডির যে কিওয়ার্ডগুলো সেগুলোই আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো বেস্ট ল্যাপটপ ফর ইন্স্যুরেন্স এজেন্ট, দেখেন টোটালি নতুন একটা ইউনিক কিওয়ার্ড পেলাম, যেটা সার্চ ভলিউম যদিও কম, বাট সে 1 নাম্বার পজিশন রয়েছে এই কিওয়ার্ডটার জন্য। তো আমরা যদি একটু দেখি এসিআরপি রেজাল্টটা দেখি, যে কেন সে 1 নাম্বার, ডোমেন অথরিটি 1 হওয়ার পরেও এই কিওয়ার্ডটা নিয়ে সে কেন 1 নাম্বার এসেছে, আমরা যদি একটু চেক করে দেখি। ওকে, দেখেন এসিআরপি রেজাল্ট আমাকে দেখাচ্ছে ডোমেন অথরিটি 1, দ্বিতীয়তে ডোমেন অথরিটি 0, ডোমেন অথরিটি 4, ডোমেন অথরিটি 3, ডোমেন অথরিটি 6, রেডিট এসেছে, এটা সোশ্যাল সাইট, আমরা বলেছিলাম যে এই সাইটটা কি আমাদের কম্পিটিটর না। এরপর একটা এসেছে 36, এটা কি সাইট আমি জানি না, অপটিমাইজ না মনে হচ্ছে, খুব ভালো। এরপর দেখেন ইন্স্যুরেন্স ফোরাম এসেছে, এটাও আমাদের কি কম্পিটিটর না। তার মানে টোটালি বোঝা যায় এটা একটা খুবই চমৎকার একটা কিওয়ার্ড এবং খুবই লো কম্পিটিটিভ কিওয়ার্ড। 70 সার্চ ভলিউম রয়েছে, আপনি যদি দেখেন এটার হয়তো আমি যতটুকু বুঝতে পারছি এটা হয়তো কেজিআর কিওয়ার্ড ফরম্যাটেও এই কিওয়ার্ডটা পড়বে। তার মানে এই কিওয়ার্ডটা আপনি পিক করতে পারেন, বেস্ট ল্যাপটপ ফর ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স এজেন্টের জন্য একটা ভালো ল্যাপটপ। সে কিরকম আর্টিকেলটা মানে কিরকম কন্টেন্ট লিখেছে আপনি আরেকটু চেক করে দেখতে পারেন। যে ফার্স্ট পেজে আমরা যদি ফ্রেশ.আইওতে যদি যাই, আমরা ফ্রেশ.আইওতে আচ্ছা যাওয়ার পর আমরা কি করলাম, ইম্পোর্ট ইউআরএল টার্গেট সার্চকারী, এটা লিখে আমরা সার্চ করে একটু দেখি যে ইন জেনারেল যারা এই প্রথম 10 নম্বর পজিশনে রয়েছে তাদের কত ওয়ার্ডের আর্টিকেল তারা লিখেছে, যেটার জন্য এই 70 ওয়ার্ডের জন্য তারা কত ওয়ার্ডের সর্বোচ্চ আর্টিকেল তারা লিখেছে। যেহেতু এটা একটা ল্যাপটপ, যেহেতু খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, $200-300 উপর এটার প্রাইস হবে। সো এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি র্যাঙ্কে আসতে পারেন, এই কিওয়ার্ড থেকে কিন্তু আপনি অ্যাফিলিয়েট যদি করেন, অ্যামাজন অ্যাফিলিয়েটের কমিশনটা কিন্তু আপনি বেশি পাবেন। সো যারা এখানে থাকবে, যেসব কম্পিটিটররা এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে থাকবে, তারা ডেফিনেটলি ভালো মানের আর্টিকেল দেওয়ার চেষ্টা করবে এই 70 ওয়ার্ডের জন্য। ঠিক আছে, কারণ এই নিশটাই হচ্ছে একটা কম্পিটিটিভ নিশ, এখানে লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করা টোটালি আসলে কি একটা চ্যালেঞ্জিং। তো আমরা ফ্রেশ.আইওতে খুব দ্রুত আমরা দেখে নিচ্ছি যে এসিআইপি ওভারভিউটা দেখে নিচ্ছি যে যারা যারা এখানে রয়েছে তাদের ব্যাকলিঙ্ক কতগুলো করতে হবে আপনার আনুমানিক, এবং আপনার কন্টেন্টের লেন্থ কিরকম হতে হবে, আপনি কতগুলো হেডার ইউজ করবেন সব এখানে দিচ্ছে। দেখেন বেশি ওয়ার্ড ইউজ করেনি, মাত্র 2000 ওয়ার্ডের আপনি যদি একটা আর্টিকেল লিখেন বা 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল এভারেজ লেখেন, এই কিওয়ার্ডের জন্য আপনি পারফেক্ট। 20টা রেজাল্ট প্রসেস করে সেটা ডাটাটা দিচ্ছে। হেডার সে ইউজ করে পেয়েছে 3টা, লিঙ্ক সর্বোচ্চ একটা, মানে কারো তো কোনো ব্যাকলিঙ্কই নাই। ইমেজ ইউজ করেছে 8টা, তার মানে বোঝা যাচ্ছে যে এই কিওয়ার্ডটা নিয়ে যারাই কাজ করছে তারা পরিপূর্ণভাবে কি করে নাই, কিওয়ার্ডটা নিয়ে অপটিমাইজ করেনি তাদের সাইটটা। এবং এই ওয়েবসাইটটা একটু ভালোভাবে কি করেছে, কন্টেন্ট লিখেছে এবং ভালোভাবে সে বিভিন্ন গ্রাফ ট্রাফ দিয়েছে, যে কারণে তার ওয়েবসাইটটা কিন্তু র্যাঙ্ক করে বসে আছে। তাহলে আমরা একটা ভালো কিওয়ার্ড পেয়ে গেলাম। ওই যে বললাম কম্পিটিটরের ওয়েবসাইট থেকে ভালো কিওয়ার্ড পাওয়া যায়। ঠিক আছে, কম্পিটিটর ওয়েবসাইট চেক করতে হবে, শুধু কিওয়ার্ড রিসার্চ করলেই হবে না। পাশাপাশি যখনই দেখবেন কোনো লো কম্পিটিটিভ ওয়েবসাইট র্যাঙ্ক করে বসে আছে, তার ডিএ ডোমেন অথরিটি পেজ অথরিটি কম, তখনই সাথে সাথে সেই ওয়েবসাইটটা চেক করার চেষ্টা করেন। দেখেন কত ভালো একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। এরপর দেখেন বেস্ট এজেন্ট এবং এজেন্টস, ঠিক আছে, দুইটা কিন্তু একই কিওয়ার্ড, মানে একই মানে ইউআরএল। ঠিক আছে, আপনি এস দিয়েও দেখতে পারেন, আবার এস ছাড়াও দেখতে পারেন। এরপর দেখেন বেস্ট ল্যাপটপ ফর সিরাটো ডিজে সফটওয়্যার। ঠিক আছে, ডিজে সফটওয়্যারের জন্য ল্যাপটপ, এটা দেখতে পারেন বেস্ট ল্যাপটপ ফর সিরাটো ডিজে সফটওয়্যার। এটাও সম্পূর্ণ ইউনিক একটা কেডি, যেটা 0 একবারে। বেস্ট ল্যাপটপ ফর ফিউশন 360, এই শব্দটার মিনিংটা জানি না, হয়তো এটা নিয়ে কোনো একটা হয়তো রয়েছে। বেস্ট ল্যাপটপ ফর ইনফরমেশন টেকনোলজি স্টুডেন্ট, এটা দেখেন 50 কেডি, সেই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু কাজ করেছে। ঠিক আছে, এইচআরএফ 50 দেখাচ্ছে, গ্লোবালি হয়তো আপনি গেলে হয়তো এটার আরেকটু সার্চ ভলিউম বাড়তে পারে। তো আমরা এটা কন্ট্রোল সি দিয়ে একটু দেখি যে আমাদের সার্ফার এটা নিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের সার্ফার কি বলে, সার্ফার মানে কি রেজাল্টটা দেখায়। অল ইন টাইটেল ভ্যালু, এটা যেহেতু অনেক লং টেল কিওয়ার্ড, অল ইন টাইটেল ভ্যালু খুব বেশি পাওয়া যাবে না যতটুকু আমি বুঝতে পারছি। 25টা রেজাল্ট পাওয়া গেছে, 25টা ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা শুরু করেছে। এবং আমি যদি এই কিওয়ার্ডের যদি এসইও সার্ফারে যদি এই কিওয়ার্ডটা যদি আমি রেজাল্ট দেখতে চাই, তাহলে
সার্ফারে হয়তো অনেক সময় এটার ভলিউমটা পাবেই না, আবার 70 সার্চ ভলিউম রয়েছে সার্ফারে, আর এখানে পেয়েছিলাম আমরা কত 50 মেবি পেয়েছিলাম, তার মানে একটু বেশি রয়েছে এখান থেকে সার্চ ভলিউম। তো বেস্ট ল্যাপটপ ফর লিউমেন, হ্যাঁ অনেকগুলো কিওয়ার্ড এখানে পাচ্ছি। তো এখানে অনেক কিওয়ার্ড রয়েছে, তো আমরা এখানে কতগুলো প্রায় 85টা কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব এখান থেকে কেডিটা একটু বাড়িয়ে, আমরা যদি কেডি এখান থেকে 5 নেই, দেখি আরো কিছু কিওয়ার্ড বাড়ে কিনা। 329টা কিওয়ার্ড পেলাম। তো লং টেল কিওয়ার্ড চাচ্ছি, ওয়ার্ড কাউন্ট সর্বোচ্চ এখানে আমরা চাচ্ছি হচ্ছে 6 থেকে শুরু, সর্বোচ্চ 9 পর্যন্ত আমরা নিব, ঠিক আছে। একটু লং টেল কিওয়ার্ডগুলো চাচ্ছি। 110টা কিওয়ার্ড পাওয়া গেছে যেগুলো লং টেল, ঠিক আছে। এখন দেখেন যে 400 সার্চ ভলিউমের একটা পেয়েছি, বেস্ট ল্যাপটপ ফর রিয়েল এস্টেট এজেন্ট, এটা তো নিয়ে আমরা কথা বলেছি। বেস্ট ল্যাপটপ ফর টেবিল ফর জুম, বেস্ট ল্যাপটপ অর ট্যাবলেট ফর জুম, ঠিক আছে। জুমে ক্লাস করার জন্য বেস্ট ল্যাপটপ এবং ট্যাবলেট দুইটাই চাচ্ছে, ঠিক আছে। এবং সে দেখেন এটা অপটিমাইজ করেছি বেস্ট ল্যাপটপ জুম ভিডিও কনফারেন্স, এটা একটা সাইড কিওয়ার্ড হিসেবে এসেছে। এটার মূল কিওয়ার্ড হচ্ছে বেস্ট ল্যাপটপ জুম ভিডিও কনফারেন্সের জন্য একটা ভালো ল্যাপটপ সে খুঁজছে, হ্যাঁ। এরপরে দেখেন বেস্ট ল্যাপটপ জুম ভিডিও কনফারেন্স, এই যে এই কিওয়ার্ডটা 50 সার্চ ভলিউম, যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি 4 দেখাচ্ছে, বাট লং টেল কিওয়ার্ড। এটা নিয়েও তার অনেকগুলো কিওয়ার্ড ম্যাবি পিক করেছে এটা থেকে। আচ্ছা, বেস্ট ল্যাপটপ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, দেখেন কত সুন্দর সুন্দর কিওয়ার্ড পাওয়া যাচ্ছে আমাদের কম্পিউটার ওয়েবসাইট থেকে। এটা একটু যদি আমরা এসিআরপি রেজাল্টটা দেখি যে আসলে কিওয়ার্ডটা কতটুকু অপটিমাইজ, বা প্রথম পজিশনে আমার কি আদৌ আসা পসিবল কিনা, যারা কম্পিউটার রয়েছে তাদের প্রোফাইল কিরকম, এটা তো আমাকে অবশ্যই ডেফিনেটলি চেক করতে হবে। প্রথমে দেখবেন ডিআর, কারণ এটা অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট। ডিআর মানে হচ্ছে ডোমেন স্ট্রেংথ, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এটা যত কম থাকবে তত আপনার চান্সেস রয়েছে সেই পজিশনে আসার। তো আমরা বলেছিলাম ডিআর যখন বিলো 20 দেখবেন তখনই বুঝতে পারবেন যে এখানে আপনার আসার একটা চান্সেস রয়েছে। দেখেন 14, দেখেন 0, ডোমেন অথরিটি নাই, নতুন ওয়েবসাইট, সে র্যাঙ্ক করে বসে আছে। এই ওয়েবসাইটটা আপনি আবার চেক করলে দেখবেন আরো কিছু ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন। এরপরে দেখেন হচ্ছে ওকে 12, এটা একটা ভালো, freedom.25.com, এটা কেমন ডোমেন আই ডোন্ট নো, এটা দেখতে পারেন। এরপর 12 রয়েছে একটা, আচ্ছা। এরপর হচ্ছে 50, ঠিক আছে। এরপর হচ্ছে 91, এটা হচ্ছে এইচপি, এটা হচ্ছে ব্র্যান্ডেড ওয়েবসাইট, ঠিক আছে। বেস্ট ল্যাপটপ ফর কনস্ট্রাকশন অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, সেও কিন্তু অপটিমাইজ নেই কিওয়ার্ডটার জন্য। এরপর দেখেন গো কার্ট, এটার ডোমেন অথরিটি 1, ঠিক আছে, সে র্যাঙ্ক করে বসে আছে। এরপর দেখেন টেক রাডার, বাবা এটা খুব জায়ান্ট একটা মনস্টার ওয়েবসাইট, এই ওয়েবসাইট মোটামুটি ভালো একটা স্থান দখল করে রয়েছে, সেও কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে। ল্যাপটপ এক্সপ্লোরার, তো দেখেন মোটামুটি যে বেস্ট বাম্বা, একটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট, 3টা ওয়েবসাইট, 4টা ওয়েবসাইট, 5টা ওয়েবসাইট, 5টা আমরা প্রথম পেজে পেলাম যেগুলো লো কম্পিটিটিভ লো ডিআর, তার মানে এই 5 পজিশনে যে কোনো এক পজিশনে আপনি আসতে পারেন অনায়াসে। ব্যাকলিং প্রোফাইল দেখেন কারোই কিন্তু স্ট্রং ব্যাকলিং প্রোফাইল নাই, হ্যাঁ, শুধুমাত্র টেক রাডারের আছে অনেকগুলো ব্যাকলিং, কারণ তার অর্গানিক ব্যাকলিং অনেক ক্রিয়েট হয়, সে অথরিটি ওয়েবসাইট, বাকি সবার একটা দুইটা করে ব্যাকলিং, তাহলে এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে, আপনি এই কিওয়ার্ডটা পিক করে নেন, বেস্ট ল্যাপটপ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হ্যাঁ। সার্চ ভলিউম কর নিউবি অবস্থায় এই ধরনের কিওয়ার্ড নিয়ে খুব চমৎকারভাবে কাজ করতে পারবেন। তো যখন কোনো ভালো কিওয়ার্ড পাবেন সেটা কি করবেন, ওই যে এক্সেল শিটে রেখে দিবেন বা কোনো টেক্সট প্যাডে রেখে দিবেন, কারণ আপনি অ্যানালাইসিস করে এই কিওয়ার্ডটা দেখেছেন যে এই কিওয়ার্ডটা তুলনামূলকভাবে লো কম্পিটিটিভ, ঠিক আছে। সো ওকে, আচ্ছা। তো আমরা এভাবে করে এই যে এইচআরএস টুলসটা রয়েছে, এই টুলসের মাধ্যমে হিউজ পরিমাণে কিওয়ার্ড, মানে 2-3 মিনিট কাজ করলে কিন্তু মানে অনেক দ্রুত ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যেতে পারি। এমন এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডগুলো পেলাম। আমরা যদি এখন যদি কোশ্চেন রিলেটেড যদি এগুলো চাই, বা কোশ্চেন অ্যান্সার রিলেটেড যদি আমরা যদি কিওয়ার্ড চাই তাহলে আমরা কি করতে পারি, জাস্ট সিম্পলি এখানে টার্গেটের জায়গায় এখানে আমরা কি করলাম, এই শব্দটা উঠিয়ে দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে হোয়াট, ঠিক আছে। হোয়াট দিয়ে আমরা চাচ্ছি যে তার যত কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডের ভিতরে হোয়াট দিয়ে কতগুলো কিওয়ার্ড রয়েছে যেগুলো আমরা ইনফো কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। যেমন দেখুন এখানে রয়েছে হোয়াট ট্যাবলেট আর দ্য কম্পিটিবল ফর জুম, ট্যাবলেট এসেছে এখানে, ঠিক আছে। এরপর থেকে হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর জুম মিটিং, হ্যাঁ হতে পারে, ঠিক আছে, এগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টিও কম রয়েছে। হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং, 30 রয়েছে, এটা সার্চ ভলিউম, গ্লোবাল দেখলে হয়তো আরো বেশি পাবেন, ঠিক আছে, গ্লোবাল ডাটাও যদি দেখেন তাহলে হয়তো আরো বেশি পেতে পারেন। হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর জুম মিটিং, এটা নিয়ে আমরা কথা বলেছি। হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং, দেখেন কত চমৎকার চমৎকার কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারছি, এইচআরএফ এই টুলসটা ব্যবহার করে খুব দ্রুত আমরা কি করতে পারছি, কমার্শিয়াল কিওয়ার্ড বের করতে পারছি, আমরা ইনফো কিওয়ার্ড বের করতে পারছি, আমরা কোনো কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টিটা পেয়ে যাচ্ছি, কিওয়ার্ড ডিফিকাল্টি অনুযায়ী আমাদের পছন্দসই বিভিন্ন কিওয়ার্ড পিক করতে পারছি, এবং আমরা
লেন্থ আমাদের পছন্দ মতো এলএসআই ওয়ার্ডগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারছি, যে কিওয়ার্ডগুলোকে ফোকাস করে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে সাইট এক্সপ্লোরারে যদি আমি আবার একটু যাই, আপনাদের একটা বিষয় দেখাই। এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা যদি টপ পেজগুলোতে যায়, যদি টপ পেজ, ঠিক আছে, একটা বিষয় একটু না বললেই না, টপ পেজগুলোতে যাওয়ার পরে এই যে বেস্ট মাম্বা, এই ওয়েবসাইটের যে সবচেয়ে বেশি ট্রাফিক যে পাচ্ছে সেই টপ পেজগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এই যে দেখেন, বেস্ট ল্যাপটপ ফর জুম ভিডিও কনফারেন্সিং, এই ওয়েবসাইটের জন্য সে, এই আর্টিকেলটার জন্য সে 411টা সে কি পাচ্ছে, ট্রাফিক পাচ্ছে। এই কিওয়ার্ডের ভলিউম কত আমি জানি না, কিন্তু এখান থেকে দেখেন একটা মজার বিষয় হচ্ছে তার সার্চ ভলিউম হচ্ছে 500, ঠিক আছে। এরপরে আচ্ছা আমরা যদি একটু আপনাদের একটু হাই সার্চ ভলিউম যুক্ত যদি কোনো কিওয়ার্ড দেখাতে পারতাম, সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে পারতেন জিনিসটা। যাই হোক, এখানে দেখেন যে কিওয়ার্ড পিক করেছে 175টা, এটা একটা মজার বিষয়। মানে এই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট আরো অনেকগুলো কিওয়ার্ড গুগল কি করছে, পিক করছে। আপনি সেই কিওয়ার্ড গুলো দেখেন আসলে কি কি কিওয়ার্ড তার এখান থেকে পিক করলো, ঠিক আছে। এটা একটা চমৎকার একটা সিক্রেট। এই যে কিওয়ার্ড গুলো পিক করলো, আপনি চেষ্টা করেন যে তার এখান থেকে যে কিওয়ার্ড গুলো পিক করেছে, যে বেস্ট ল্যাপটপ ফর জুম, বেস্ট ল্যাপটপ ফর জুম, বেস্ট ল্যাপটপ ফর জুম মিটিং, হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু একটা ভলিউম রয়েছে। বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং, আপনি এই কিওয়ার্ডগুলোকে কি করেন, এক্সপোর্ট করেন। এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এই যে 171টা রেজাল্ট রয়েছে, ইউজ মাইক্রোসফট এজেন্ট, এই যে এক্সপোর্ট ক্লিক করলেই এই সবগুলো কিওয়ার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেল। আপনি চেষ্টা করেন যখন আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছেন, বেস্ট ল্যাপটপ ফর জুম ভিডিও কনফারেন্সিং, এই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি কাজ করবেন, ম্যানুয়ালি আপনি চেষ্টা করেন যে এই কিওয়ার্ডগুলো আপনার রাইটারকে দিয়ে দেন, যে মানে তুমি চেষ্টা করো ন্যাচারালি এই কিওয়ার্ডগুলো কি করার, ব্যবহার করার, ঠিক আছে। দেখেন এক্সপোর্ট হয়ে যাচ্ছে 2 মিনিটের ভিতরে, 2 মিনিটও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে আসলে এটা এক্সপোর্ট হয়ে যায়, ঠিক আছে। তো আপনি আপনার রাইটারকে বলেন যে তুমি ন্যাচারাল প্রসেসে কি করো, এই যে ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে যেটা সম্ভাবনা হবে, আপনার এই 500 ভলিউম যুক্ত কিওয়ার্ড নিয়ে কাজ করার পরেও হয়তো পারে এমন এমন কিওয়ার্ড রয়েছে যেটার ভলিউম 1 কেরও বেশি, সেই কিওয়ার্ড আপনার র্যাঙ্ক করে ফেলতে পারে, যদি আপনি অপটিমাইজ বা সুন্দরভাবে যদি এই কিওয়ার্ডটা সাজিয়ে লিখতে পারেন, এবং অন্যান্য আদার্স বিষয়গুলো তো লক্ষ্য করবেনই, ঠিক আছে। তো এখানে কোনো কিওয়ার্ড এক্সপোর্ট করার পরে যে এখানে যে ক্লিক করলে এখানে একটা তো অবশ্যই আপনার যেই এক্সপোর্টে তো আমরা করলামই এখানে। আচ্ছা, এখানে এজেন্সি প্ল্যান 3 মেম্বার ইউজ করতে পারবে, অ্যাপিয়ারেন্স সাইন আউট, ওকে। মেবি ডাটাটা ওরা রাখে না, তারপর চেষ্টা করবেন যে ডাটাগুলো যদি রিমুভ করে দেওয়া যায় সেক্ষেত্রে ভালো আর কি। এখানে ডাটা রিমুভ করার কোনো অপশন দেখতে পাচ্ছি না, বাট পেজ যেগুলো রয়েছে সেগুলোতে আপনার যে পিডিএফ ফাইলের যে সেটা থাকে, ডেটাটা থাকে, ঠিক আছে। সেটা চাইলে আপনি কি করতে পারেন, রিমুভ করে দিতে পারবেন। যে ডাউনলোড যেগুলো আপনি করেছেন আজকে সারাদিনে, সেই ডাউনলোডটা আপনি চাইলে কি করতে পারবেন, রিমুভ করে দেওয়া যায়, কিন্তু গ্রুপ বাইগুলো যেগুলোতে সেগুলোতে কিছুটা লিমিটেশন রয়েছে। তো যাই হোক, আমরা এইচআরএফ সম্পর্কে আসলে চমৎকার একটা ওভারভিউ আপনাদের দিলাম, আশা করছি সবার জন্য হেল্পফুল হবে। এসএমব্রাশ রয়েছে, আরো অনেকগুলো পেড টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা এরকম প্রত্যেকটা কম্পিটিটরকে ধরে ধরে চেক করতে পারেন, প্রত্যেকটা ওয়েবসাইটকে ধরে ধরে চেক করে আপনি কি করতে পারেন, তাদের যে র্যাঙ্ক কিওয়ার্ডগুলো রয়েছে সেই র্যাঙ্ক কিওয়ার্ডগুলো খুব দ্রুত পেয়ে যেতে পারেন। তো আশা করছি আপনারা যে কোনো নিশের যে কোনো টপিকের কিওয়ার্ড খুব দ্রুত ফাস্টলি বের করে ফেলতে পারবেন এইচআরএফস এর মাধ্যমে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সটে আমরা ইনশাআল্লাহ কন্টেন্ট প্ল্যানিং নিয়ে কথা বলবো, অথবা হ্যাঁ, আমরা কন্টেন্ট প্ল্যানিং নিয়ে আপনাদের কথা বলবো, কিভাবে আমরা কন্টেন্ট লিখবো, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সাইট সেট আপ করবো, কিভাবে অন পেজ করবো, অফ পেজ করবো, এই বিষয়গুলো নেক্সট ভিডিওগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।